আজকে আপনাকে একটা গজল শোনাইতেই হবে। আমার মনে হয় প্রশ্ন শুনে আপনি ঘেমে গেছেন। বিপদে ফেলে লাভ নাই তো। কাক যদি বলে আমি ময়ূর হব, সেটা কখনো সম্ভব না। না, না, সুতরাং সেটা আমার তেমনই না। পক্ষে সেটা তেমন কিছুই না। আপনার বাসা যেহেতু চট্টগ্রাম, তো জি, চট্টগ্রামে একটা বদনাম আছে জি, যে সেখানে অধিক হারে যৌতুক নেওয়া হয়। জি। তা আপনি আপনার শ্বশুরবাড়ি থেকে কি কোনো যৌতুক নিছেন কিনা বা নিলে কতটুকু নিছেন? যৌতুক দাবি করা এটা চট্টগ্রামের রক্তে মাংসে মিশে যাওয়া একটা সংস্কৃতি। সত্য কথা, আমরা যতই মাহফিল করি এটা কিন্তু বন্ধ করাটা সম্ভব হচ্ছে না। আর যৌতুক যদি নাও চায়, কিছু না কিছু পাঠিয়ে দেয়, এটা স্বাভাবিক বিষয়। তবে আমি এটা বলতে পারি যে আমার বিয়েতে আমরা কোনো কিছু দাবি করি নাই, এমন কোনো কিছু চাইও নাই। আপনার শ্বশুরবাড়ির ব্যাপারে একটা কথা শুনি যে জি, তারা নাকি ওহাবি। হ্যাঁ, তো আপনি তো সুন্নি পরিবার থেকে জি। উঠে এসেছেন। তো আপনি সুন্নি ওহাবির মেয়ে কিভাবে বিয়ে করলেন? এইটা আসলে একটা মানে এখন তো বিয়ে করছি প্রায় ৫ বছর হয়ে গেছে। তো এই এখনও আসলে অনেক সময় এই কথাটা আমাকে শুনতে হয়। আচ্ছা, আলেমদের ভিতরে যেন এই হৃদ্যতা, ভালোবাসা এটা যেন অটুট থাকে, হিংসা জি, বিদ্বেষ যেন দূর হয়ে যায়, এক্ষেত্রে আমাদের করণীয় কি? যখন আপনার বিরুদ্ধে কেউ কিছু বলবে, আমার উচিত হবে আপনাকে কল করা। এখন কল করে কে বলছে এটা দরকার নাই আমার কাছে। ফিতনা বাজানোটা আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে সমাধান করা। জি। তা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আজকে একটা ঘটনা শুনলাম, আপনি এই বিষয়ে কি এর কথা বলছেন, তখন আমরা কথা বললে অনেক সময় অনেক কিছু কিন্তু সমাধান হয়ে যায়। এটা হয়েছে অনেক সময়। তো এই যে ভিপি শব্দটা, এটা অনেকে প্রশ্ন তোলে যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আবার কিসের ভিপি? হ্যাঁ, তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন, আসলে কি আপনি ভিপি ছিলেন নাকি আপনি জি, ভুয়া ভিপি? যেতে এটা কি? যেহেতু আপনি আল আজহারে ছিলেন, জি। বাস্তবতার সাক্ষী আপনি নিজেও একজন। আল আজহার বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভিন্ন মতাদর্শের হওয়ার পরও যে একটা সহাবস্থান ছিল, জি, তো বাংলাদেশে কেন আমরা এটা করতে পারছি না? আমি নিজে আকিদে মজবুত হচ্ছি, এটা ভালো। কিন্তু আমি উগ্র হয়ে গেলে তাহলে ইসলামের আসল আদর্শটা বাস্তবায়ন হচ্ছে না। মধ্যমপন্থা, জি, পরামর্শ সহিষ্ণুতা, যে বিষয়গুলি আমাদেরকে আলাদা শিক্ষা দেয়, আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল যে মানহাজ, এই মানহাজ ফলো করতে গেলে অনেকে মনে করে যে আমরা আকীদার ক্ষেত্রে মনে হয় অনেক ছাড় দিচ্ছি, আসলে কি বিষয়টা সেরকম কিনা? আকিদা আমার মাঝে কি করা, বাস্তবায়ন করা। আর একই আকিদা আমি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সিস্টেম আছে। যেমন আল্লাহ তালা রসুল পাককে বলছেন, আপনি যদি দয়াময় না হতেন তাহলে মানুষ আপনার কাছে গেসতো না। আচ্ছা, হ্যাঁ, মিশর আল আজহার থাকতে প্রায় হুজুর যখন ফোন দিত, তো আপনি আমাদেরকে তো লাউড স্পিকার শোনাইতেন যে হুজুর কি বলতেছে, তো অনেক সময় হুজুর বলতো আরে টেনশন নদিস, আরে টেনশন নদিস। হ্যাঁ, তো হুজুরকে কি টেনশন দিতেন আসলে? না টেনশন বলতে ওই যে আমি বাংলাদেশে দুষ্ট ছিলাম। আচ্ছা। হ্যাঁ, যেটা আপনাকে আগেই বলেছিলাম যে আমি খুব বেশি দুষ্ট ছিলাম। এবং এই দুষ্টটা দুষ্টামির কারণে এবং আমার বন্ধু মহল আমার উপর বিরক্ত হতো এবং আমার ঘর এই নিয়ে টেনশনে থাকতো। তো সেই জন্য আচ্ছা। বাবা বলতেন টেনশন নো দিস, মানে আমাকে আর টেনশন দিস না। কারণ ইন্টার পর্যন্ত দিয়েছিস, বাকিটাও যদি দিস তাহলে কেমনে হবে। 3 মাস যখন হয়ে গেছে আমি টিকিট করে ফেলেছি, সিদ্ধান্ত আচ্ছা। নিয়েছি আমি আল আজহারে পড়বো না। আবার আমার আব্বাকেও আমি সিদ্ধান্ত জানিয়েছি, আব্বা এখানে পড়াটা খুবই কঠিন। তো আমি মনে করছিলাম উনি আমাকে বকা দিবে, কারণ উনি যেহেতু রাগী মানুষ। তো এই আল আজহারের প্রথম ধাপে আমি যাওয়ার পরও কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি চলে আসবো। তা আমি যদি চলে আসতাম তাহলে আমি দোকানদার হতাম। যে দুঃখজনক কথাটা আমাকে বলতে হয়, আমি আল আজহারে গিয়েছি, আপনি জানেন 5টা বছর আমি দেশে আসিনি। কারণ আমি জি। পড়ালেখা যেহেতু করি নাই, আমি ওখানে পড়ার চেষ্টা করেছি। আমি বাংলাদেশে এসেছি এবং আমার কাছে মাহফিল করার মতো কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না। এবং ইসলামের যে দাওয়াত পৌঁছানোর মতো ক্যাপাসিটি সেটাও আমার নাই। কিন্তু আমার মায়ের প্রত্যেকটা সিজদায় আমি হাসানের জন্য দোয়া ছিল। তো আজকে আমার মা 2 বছর হয়ে গেছে চলে গেছে। হয়তো উনি যদি জানতেন আজকে ওনার ছেলে ইসলামের দাওয়াত দিচ্ছেন, উনি অনেক খুশি হতেন। কিন্তু যার জন্য আমি এই মাঠে এসেছি উনি আজকে নেই, সেটাই আমার জীবনের বড় দুঃখ। যাক, আল্লাহ পাক আপনার মাকে জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিনের ইচ্ছে ছিল যে পডকাস্ট করব আপনাদের পছন্দের মানুষদেরকে নিয়ে, আপনারা যারা ফলো করেন, ভালোবাসেন, যাদেরকে আপনারা অনুসরণ করেন, সেই সকল ইসলামী স্কলারদেরকে নিয়ে নিয়মিত একটি আয়োজন করব, যেটার মাধ্যমে ওনাদের জীবনের বিভিন্ন বিষয় আমরা অজানা জিনিস জানবো এবং সেখান থেকে যেগুলি শিক্ষা অর্জন করার, সেগুলি আপনাদের কাছে শেয়ার করে সেগুলিকে আমরা কিভাবে অনুসরণ করতে পারি এবং আমরাও তাদের মতো একটি দিনই লাইফ লিড করতে পারি, সেই বিষয়গুলি, সেই পরামর্শগুলো আমরা তাদের কাছ থেকে জানবো। তো সেই আশাটা পূর্ণ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আপনাদেরও একটি চাহিদা ছিল, অনেকে আমাকে বলেছেন এই ধরনের একটি আয়োজন করার জন্য। তো
সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাকে এই কাজটি করার জন্য তৌফিক দান করেছেন, এবং লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দর্শক, আমরা পডকাস্ট শুরু করছি আমাদের আজকের প্রথম পর্বে। যাকে নিয়ে আমি হাজির হয়েছি, আপনারা সকলেই তাকে চিনেন, জানেন, ভালোবাসেন, ফলো করেন। আমি পরিচয় করে দিচ্ছি শায়েখ সৈয়দ হাসান আল আজিজ সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে প্রথম পডকাস্টে আপনাকে পেয়ে আমি খুবই খুশি, এবং প্রথমেই যে আপনি রাজি হয়ে গেছেন, সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি রাজিও হয়েছি, আবার অন্যদিকে মনে হচ্ছে আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বসছি। না, কোনো আসামি কাঠগড়ায় না, কারণ এখানে আমাদের দর্শক শ্রোতারা যে সমস্ত বিষয় জানতে চায়, কিন্তু সরাসরি হয়তো বা আদবের কারণে হোক, ভালোবাসার কারণে হোক, সম্মানের কারণে হোক, অনেক কথা হয়তো বলতে পারে না, জিজ্ঞেস করতে পারে না, কিন্তু তারপরেও দর্শকদের ভালোবাসার অধিকার যেমন আছে, জানার অধিকারও তেমন আছে। অবশ্যই। সেই জন্য অনেক বিষয় আজকে আমরা জানবো এবং ইনশাআল্লাহ। খোলামেলা জানবো। এবং দর্শক, আজকে মূলত আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, এটি আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়। মানুষের জীবনটা তো স্বাভাবিক একটি বিষয়, আমাদের প্রত্যেকের জীবনে যা যা ঘটে, আমাদের আলেমন আমাদের জীবনটাও সেটার ব্যতিক্রম নয়। আমরাও আমাদের ছোটবেলা থেকে অন্যদের মতোই বেড়ে উঠেছি, অন্যদের মতোই আমাদের জীবন কর্ম। তো সেই দিক থেকে অনেক বিষয় হয়তো আজকে আমরা আমাদের শেখ সৈয়দ হাসান আজারিকে প্রশ্ন করব, তিনি আমাদেরকে খোলামেলা উত্তর দিবেন, এবং এই বিষয়গুলি আশা করি আপনারা খুব সহজভাবে বুঝবেন। এবং মানুষের জীবনে অনেক কিছুই ঘটে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পরিকল্পনা করে রাখেন যে কার কাছ থেকে কখন কোন খেদমতটা নেবেন। তো আলহামদুলিল্লাহ, এখন জীবনের এই পর্যায়ে আমরা যে যেখানে আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছেন, কিন্তু এই পর্যায়ে আসা পর্যন্ত অনেক ঘাত প্রতিঘাত, অনেক দুঃখ কষ্টের স্মৃতি আছে। বিভিন্ন সময়ে আল্লাহ পাক বিভিন্নভাবে আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, অনেক কিছু আছে। তো সেই বিষয়গুলি মূলত আজকে আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আশা করছি আপনি আমাদেরকে সব সঠিক উত্তর দিবেন, এবং যেই উত্তরগুলি আমরা আপনার কাছ থেকে চাইবো, আপনি লুকোচুরি ছাড়া ইনশাআল্লাহ। একদম টু দ্য পয়েন্ট আমাদেরকে বলবেন। আচ্ছা, প্রথমেই আমি আপনাকে জি। একটু জিজ্ঞেস করি যে আমি জানি আপনি বাবার দিক থেকেও আপনি সৈয়দ, মার দিক থেকেও আপনি সৈয়দ, আপনি দুই দিক থেকে আলহামদুলিল্লাহ আপনি সৈয়দ বংশের একজন। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবুল করেছেন। তো এই বিষয়টা আমাদের দর্শকদের জন্য যদি ক্লিয়ার করেন, কারণ আমরা দেখি সমাজের মধ্যে অনেকেই নিজেকে সৈয়দ দাবি করে, জি। হ্যাঁ, কিন্তু আসলে সেটা আদতে সৈয়দ না। তো আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। আসলে মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করে তাকওয়ার মধ্য দিয়ে। বংশীয় মর্যাদা এটা যদিও বা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত একটা জিনিস, তবে আপনি যেটা আমাকে নিসবত করেছেন সেটা হওয়াটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বড় নিয়ামত, সেটা আমরা বিশ্বাস করি। এই যে লকব, যেটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, সেটা অবশ্যই আমরা কখনো প্রকাশ করি না, এবং মানুষকে আমরা সেটা লিখতেও বলি না, এবং আমরা নিজেরাও লিখি না। তবে যেহেতু বংশ পরম্পরায় আমাদের নামের আগে সৈয়দ আছে, জি, সে কারণে মানুষ প্রশ্ন করে আপনারা কি নবী পরিবারের বংশধর কিনা। তো আমাদের নসলের যেটা বংশ পরম্পরা আপনি জানেন, 1707 খ্রিস্টাব্দে স্পেন থেকে হজরত সৈয়দ জামশেদ শাহ আল কোরাইশি রহমতুল্লাহি আলাই, উনি সর্বপ্রথম চট্টগ্রামের জমিনে আসেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। জি, এই ওনার বংশ পরম্পরার মধ্য দিয়ে আমরাই বর্তমানে এখানে আছি। তো এই যে জামশেদ শাহ আল কোরাইশি, উনি কিন্তু স্পেন থেকে এখানে আসছেন। ওনার বংশধর মক্কা থেকে মদিনা, মদিনা থেকে স্পেন, স্পেন হয়ে বাংলাদেশে ওনার আগমন। এই জামশেদ শাহ আল কোরাইশির বংশ হয়ে আমাদের এই বংশ পরম্পরা চলমান আছে। সেদিক থেকে আমরা বাবার দিক থেকে আপনি সৈয়দ বলতে পারেন। জি, আর আমার মা হচ্ছেন, যে আপনারা জানেন, চট্টগ্রামের আধ্যাত্মিক দরবার, যেটাকে মাইজভান্ডার দরবার শরীফ বলেন, সেই দরবারেরই আমার মা একজন বংশধর। সেদিক থেকেও আচ্ছা। আমাদেরকে মানুষ সৈয়দ হিসেবে আখ্যায়িত করে থাকেন। তবে আমরা সেটাকে নিয়ামত হিসেবে গ্রহণ করেছি, এবং সেটা পাবলিসিটি বা মানুষের সামনে প্রকাশ করা, এটাকে আমরা নিজেদের জন্য মানে অনুচিত মনে করে থাকি। আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হওয়া এটা তো অবশ্যই সৌভাগ্যের বিষয়, জি। কিন্তু এটা কোনো প্রচারের বিষয় বিষয় না। না, হ্যাঁ। এবং এটা আপনাদের মাধ্যমে আমরা যেটা দেখি যে আপনারা কখনো এটা প্রচার না করে, বরং সেটাকে আপনারা নিজের জীবনে বাস্তবায়ন করে দেখানোর চেষ্টা করেছেন। জি। যে কেউ আপনাদের ওই সৈয়দের কারণে আপনাদেরকে সম্মান না করে, আপনাদের তাকওয়া বুজুর্গি, আপনাদের ব্যক্তিত্বের কারণে যেন মানুষ সম্মান করে, জি। এবং সেটার মাধ্যমে যেন আসলে আপনারা যে সৈয়দ হওয়াটাকে আপনারা
সম্মানের চোখে দেখেন, এটাকে আপনার তাজিম করতেছেন বা এটাকে এটাকে আমরা নিয়ামত হিসেবে নেয়ামত বা হিসাবে আমরা ধরে নিচ্ছেন, সেটা আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। যাই হোক, তো এই পর্যায়ে আমি একটু জিজ্ঞেস করবো আপনার পড়াশোনা কোত্থেকে শুরু হয়েছে, কোথা থেকে আপনি পড়াশোনার জীবনটা শুরু করেছেন? বাংলাদেশের যেটা সিস্টেম বাল্যকাল থেকে মাক্তাবে যেতে হয়, তা আমারও সেই শিক্ষা থেকে মাক্তাব থেকে আমার শুরু হওয়া। আচ্ছা। এবং আমাদের প্রাইমারি লেভেল আমাদের এই গ্রামের স্কুল থেকে, সেখান থেকে আমি ক্লাস 3 শেষ করি। এরপর আমার জীবনটা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে ক্লাস 2 থেকে শুরু করে আলিম পর্যন্ত লাগাতার আমি সেখানেই পড়ালেখা করি। আচ্ছা, তাহলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া, যেখানে আপনার বাবা যান জি, আমার আব্বা প্রায় দীর্ঘ 41 বছর 41 বছর খেদমত জি করেছেন, প্রধান মুফতি ছিলেন, তারপরে প্রিন্সিপাল ছিলেন। ছিলেন, জি এখন উনি রিটায়ারমেন্টে আছেন। তো এই যে নিজের বাবা যে প্রতিষ্ঠানে কর্মরত, জি তো আপনি সেই প্রতিষ্ঠানে ছাত্র। ছাত্র ছিলাম। জি তো একদিক থেকে বাবা, উনি তো প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন জি করেছেন, প্লাস গার্জিয়ান হিসেবে জি উনি আসলে কেমন আপনাকে হ্যাঁ। শাসন কি খুব বেশি করতেন না কি করতেন, একটু যদি বলেন। না, আব্বার যে স্বভাবগুলো, সেই স্বভাবগুলোর মধ্যে উনি একজন আমি বাবা হিসেবে বলছি না, মানুষ হিসেবে উনি একজন খুব ভালো মানুষ মনের দিক থেকে। এবং আপনারা জানেন যে মানুষটা গরম হয়, এই মানুষটা ভিতরে খুবই নরম হয়। তো আমার বাবা স্বাভাবিকভাবে উনি একটু গরম টাইপের মানুষ, ওনার শাসন খুবই কড়া ছিল, আচ্ছা। যেটা সত্য কথা। কিন্তু আমি জামিয়াতে যখন ক্লাস 2তে ভর্তি হয়েছি, উনি যে আমার বাবা সেটা জামিয়াতে কখনো পরিচয় দেন নাই। এবং আমি ক্লাস 6, 7, 8-এ যখন পড়ছি, অনেকেই জানে না যে এখানে মুফতি ওসির রহমান সাহেবের ছেলে পড়েন। আচ্ছা। আমার এমনও হয়েছে যে আমার একজন ইংরেজি টিচার আছেন, উনি যখন দেখলেন আমার বাবা সৈয়দ মোহাম্মদ ওসিউর রহমান, তো উনি আমাকে জিজ্ঞেস করছে, তুমি কোন ওসিউর রহমান সাহেবের ছেলে? কি মৌলানা ওসিউর রহমান সাহেবের ছেলে না ডাক্তার ওসিউর রহমান সাহেবের ছেলে? আচ্ছা। তখন আমি বললাম আমি মৌলানা ওসিউর রহমান সাহেবের ছেলে। উনি অবাক হয়ে গেলেন, তুমি হুজুরের ছেলে, এখানে পড়ো, কিন্তু আমরা জানি না। আমি বললাম আমার আব্বা এই পরিচয়টা দেওয়াটা অপছন্দনীয় করে থাকেন। আচ্ছা। আর বাবা একটা কথা সবসময় বলতেন যে বাবার নামে পরিচিত হইও না, যদি যোগ্যতা হয় নিজের নামে পরিচিত হইও, আমি এটাতেই খুশি হব। তা আমরাও সেই জিনিসটা সবসময় নিজের কাছে বহন করেছি। এবং জামিয়াতে পড়াকালীন সময়ে কখনো আমরা আমার বাবার পরিচয় দেয় নাই, এই কারণে কেউ যেন বলতে না পারে ও পিতৃ পরিচয়ের কারণে পরীক্ষায় বা পড়ালেখায় একটা ফার্স্ট হয়ে গেছে, এটা যেন কেউ বলতে না পারে। তো যখন আব্বা এই পরিচয় থেকে দূরে রেখেছেন, আমাদেরকে আর কখনো মনে হয় নাই যে আমার বাবা এই প্রতিষ্ঠানের প্রধান মুফতি, আমি তার ছেলে, আমার একটা আধিপত্য বিস্তার করতে হবে, এটা মনে হয় আচ্ছা, নাই। এই ধরনের ভাবসাব ছিল না না, ছিল সেখানে, না। এবং সেটা যদি করতেন তাহলে আপনার বাবা, আমি জানি অনেক রাগী, অনেক রাগী মানুষ। তাহলে সেটা কিন্তু অবস্থা টাইট করে ফেলতো। অবশ্যই। হ্যাঁ। যাই হোক, তো আরেকটা বিষয় কিন্তু আমি খবর জি নিয়েছি, সেটা হচ্ছে যে আপনি ছোটবেলায় খুব দুষ্ট ছিলেন। জি তো খুব জ্বালাতন করতেন সবাইকে, তো আসলে বিষয়টা কতটুকু সত্য? না, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমি বাল্যকালে খুবই দুষ্ট ছিলাম, এবং আমার দুষ্টামি এত বেশি ছিল যে আমার ক্লাসের ফ্রেন্ডটা আমার উপর বিরক্ত হয়ে যেত। আচ্ছা। আর একটা কথা আপনি জানেন, যে ছেলেটা ছোট্টকালে দুষ্ট হয় সেটা বড় হয়ে নাকি ভালো হয়ে যায়, তাই নাকি? সেটা আচ্ছা। মানুষে বলে, আমি জানি না। তবে আমার মানুষের তো একটা এম ইন লাইফ থাকে, মানে এটা জীবন পরিকল্পনা থাকে। তো যেহেতু আমাদের ঘরের মধ্যে দুটো সন্তানই, আব্বার আর একটা মেয়ে, তো সেহেতু আমার একটা মানে তো ভাবনা ছিল যে আমি আলেম লাইনে থাকবো না, আচ্ছা। আমি অন্য লাইনে বড় হব। যার কারণে এই এম ইন লাইফটা ছোটোকাল থেকে যেটা আমাদের স্বপ্ন ছিল, হ্যাঁ। আমি এই বিষয়ে কোনো জোর দিই নাই কখনো যে আমি আলেম হব বা আমি বক্তা হব। এবং আপনি যখন আল আজহারে গিয়েছেন, তখন আমার জীবনটা হয়তো বা আপনি নিজের চোখে দেখেছেন। আচ্ছা, আমি সেটার বিষয়ে আসবো। হ্যাঁ। তো এই যে অনেকে আবার এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারে, তো জি যে ছেলেটা ছোটবেলা থেকে আলেম হবে এটা স্বপ্ন দেখেই নাই, দেখিনি। জি তো সে এখন আলেম হলেই কি আমরা তাকে ফলো করতে ফলো পারি? করতে পারি, হ্যাঁ। আচ্ছা, এই বিষয়ে কি উত্তর দিবেন? এই বিষয়ে যেটা উত্তর দিব সেটা হচ্ছে, একটা মানুষ প্র্যাকটিক্যাল জিনিস খুঁজে। হ্যাঁ, যেমন একজন আলেম যিনি ছোটো থেকে আলেম হয়েছেন, উনি কিন্তু সমাজের বাস্তবিক হালচাল বলতে পারবে না, উনি হয়তো বা কিছু বই পড়ে বা কিছু ভিডিও দেখে বলতে পারবে। কিন্তু আমি যে পথ থেকে উঠে এসেছি, আমি যেটা বলবো সেখানে কোনো আবেগ নেই, সেখানে কোনো ভেজাল নাই, সেখানে নির্ভেজাল বাস্তবতা আছে। এবং আমি যেটা তুলে ধরতে পারবো, সেটা কিভাবে? সেটা কীভাবে বলতে, যেমন আমার যে বন্ধুদের সাথে আমি হাঁটছি, হ্যাঁ। হ্যাঁ, তখন আমি বলতে পারবো কীভাবে কোথায় গেলে খারাপ হয়। আচ্ছা। হ্যাঁ, আবার আমি এটাও বলতে পারবো ইনশাল্লাহ ওখান থেকে কীভাবে মানুষ ফেরত আসতে পারে। তাই দুটো জিনিস অভিজ্ঞতা আমি বলতে পারবো বাস্তবতার আলোকে, আবেগের আলোকে না। কিন্তু একজন ছোটো থেকে যিনি বড় হয়েছেন, যেখানে কোনো খারাপের চিহ্ন ছিল না, উনি যখন বলবে সেখানে হয়তো আবেগ থাকতে পারে, সেখানে বইয়ের পাতার কিছু পৃষ্ঠা থাকতে পারে, সেখানে কিছু ভিডিওর কোনো একটা চিত্র থাকতে পারে,
কিন্তু আমি যেটা বলবো সেখানে বাস্তবতা থাকবে। না, এটার পাশাপাশি আরেকটা বিষয়, একটা হচ্ছে যে এম ইন লাইফ একটা বিষয়, হ্যাঁ, যে আমি এটা হব কি হব না, এটা হ্যাঁ, একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আপনি যখন পড়াশোনা করেছেন সেই পড়াশোনার মধ্যে আসলে আপনি কতটুকু আপনি মনোযোগী ছিলেন বা হ্যাঁ, রেজাল্ট কেমন করেছেন, সেদিক থেকে যদি আপনি ফুলফিল থাকেন, হ্যাঁ। তা আপনার এম ইন লাইফ কি ছিল বা না এখন কি সেটা আছে আবার সেটা তো আমি মুখ্য যেদিকে বিষয় দুষ্ট না। ছিলাম যে কথাটা, জি। সেটা যেমন ঠিক তেমনিভাবে আবার আমার রেজাল্টের, দুষ্টরা আবার মেধাবী হয়, এটা হ্যাঁ, জানি। আমার রেজাল্টের দিক থেকে কিন্তু আচ্ছা। আলহামদুলিল্লাহ এটা বলা যায় যে প্রশংসনীয় ছিল। মাশাল্লাহ। সবসময় কখনো আমি রোল নাম্বার 2 হতাম, জি। কখনো 3 হতাম, আর কখনো 1ও হয়ে আছি। আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ। আল আজহারও খুব ভালো হ্যাঁ, রেজাল্ট আপনি করেছেন, সেটাও আমি জানি। আচ্ছা, তা এই বিষয়ে আমি একটু জানতে চাই, আজহারে গেলেন কিভাবে বা আজহারে যাওয়ার হ্যাঁ। স্বপ্ন কিভাবে দেখলেন? আমি যখন আলিমে উঠে গেছি, তখনও আমি আমার জীবনের মূলধারা কী হবে সেটা আমি কখনো ঠিক করতে পারি নাই। তো আমার যে মূল চেঞ্জটা ঘুরে যাওয়া যেটা, যখন আমি আলিমে উঠলাম, তো আমার আব্বা যেহেতু আমাকে কখনো পরিচয় দেননি কারোর সামনে যেটা আমার ছেলে, কারণ উনি চেয়েছেন আমি যোগ্যতার বলে মানুষ হয়ে আমার পরিচয় দিয়ে আমি জাতির সামনে উঠবো বা পরিচিত হব। কিন্তু আমি যখন আলিমে উঠে গেছি, তখন আমার আব্বার মানে একটা সেটা হাসি মুখটা অনেকটা মলিন হয়ে গেছে। কেন? কারণ একটা ছেলে যখন আলেম হবে, তাকে ছোটো থেকে এলমিয়ানা যে পরিবেশগুলো মানে যে কিতাবের অভিজ্ঞতা, সেটা কিন্তু আমার কাছে ছিল না। তো সেটা আমার আব্বা বুঝতেছেন এবং উনি বুঝে গেছেন যে আমার পক্ষে ইসলামের মাঠে খেদমত করাটা হয়তোবা হবে না। তো উনি আমার আম্মাকে বলেছিলেন যে আমাদের বংশ পরম্পরায় ইসলামের খেদমত কেউ না কেউ করেছে, তো সেটা আমার পর্যন্ত এসে যদি বাতিটা নিভে যায়, তাহলে আমি আর ছেলেদেরকে জন্ম দিয়ে কী করলাম। তো আমার আব্বা আমার আম্মাকে বলেছিলেন যে যেটা বাবা গরম ছিলেন, ওনার সাথে আমি তেমন ফ্রি না, ওনার সেই জন্য আমার আম্মার সাথে আমার বন্ধুত্ব বেশি ছিল। উনি আমার আচ্ছা। ক্লোজ ফ্রেন্ড বলতে পারেন, আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারেন, সবগুলো আপনি বলতে পারেন। তো আমার মাকে বলছিলেন যে যদি হাসানের ব্রেন তো ভালো, ও দুষ্ট ঠিক আছে, ও সবখানে যেখানে যায় সেখানে বেশি দুষ্টামি করে, কিন্তু ও যদি চেষ্টা করে ও তা আলেম হতে পারে, বংশের প্রদীপ তো জ্বালাতে পারে। তো আমার মা একদিন আমার সাথে কথা বলতে বলতে অনেক চোখের পানি ফেলে দিয়েছেন। তা আমি বলছি কাঁদছেন কেন? তখনও আমার জীবনটা কিন্তু এলোমেলো টাইপের, মানে আমি দুষ্টামি যদি বেশি করতাম, আমার পড়ালেখায় তেমন একটা মনোযোগও ছিল না। তো আমি তো আমার মতো করে চলছি, তো আমার জীবনের স্টাইলটাও ছিল অন্যরকম। তো মা কাঁদছে, তা আমি বললাম আপনি কাঁদছেন কেন? তখন উনি বলছেন যে তোমার বাবা আজকে আমাকে যে কথাগুলো বললো, আমার না আমি না কান্না না করে আমার কোনো উপায় নেই। তাই কী বলছে, আমাদের বংশে প্রতি ধাপে ধাপে আলেম ছিল, শতাব্দীতে বা যুগে বলেন, জি। কিন্তু এখন তো আর তুমি যেহেতু পড়ালেখা করছো না, বা তুমি যেহেতু আলেম হওয়ার যেগুলা কার্যক্রম বা সিফাত গুণ থাকতে হয়, এগুলো যেহেতু তোমার কাছে নাই, তোমার বাবা তা আশা হারিয়ে দিয়েছে। তা আমিও দেখলাম যে আসলে এই পর্যায়ে এসে আলেম মানে তো কিছুটা বড় হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমার পক্ষে আলেম হওয়া সম্ভব না। তা আমার বাবার স্বপ্ন বাস্তবায়ন করার এটা আমার পক্ষে আর সম্ভব হবে না। তখন আমি নিজেও আসলে মনে মনে সিদ্ধান্ত নিলাম আমার বাবা কষ্ট পাচ্ছে, পাশাপাশি আমার মাও কষ্ট পাচ্ছে। আমি পরীক্ষা দিয়ে দিলাম, আমার ইন্টার পরীক্ষা শেষ, আল আজহারের বিজ্ঞপ্তি আসলো। আমার একজন বন্ধু ও দুষ্ট ছিল খুব বেশি, তো আবার হাফিজে কোরআন ছিল। তাই আচ্ছা। আপনারা জানেন হাফিজে কোরআন হলে ও একটু দুষ্ট হয়, তাই। এটা স্বাভাবিক আচ্ছা। বিষয়, যারা হাফিজখানায় পড়ে। তো আমাকে এই আজহারের বিজ্ঞপ্তিটা পাঠাইছে, পাঠানোর পরে বলছে আমি আজহারে যাবো, তুই যাবি নাকি? তা আমার মনে মনে ভাবলাম যে আমার বাবা তো স্বপ্ন দেখছে আমি একজন আলেম হব, কিন্তু আমি বাংলাদেশে থাকলে আলেম হওয়া সম্ভব না। কারণ আমার যে বন্ধু বান্ধব আছে তারা যে স্টাইলে চলে, আমি সেখান থেকে যদি ফিরে আসি, তারা যে মস্কারি করবে ঠাট্টা করবে, সেখানে আমার পক্ষে একজন ভালো করে পড়ে আলেম হব এটা আমার সম্ভব হবে না। তা আমি যখন আজহারের বিজ্ঞপ্তি পেলাম, আমার আম্মার কাছে গেলাম, আমাকে বললাম যে আজহারের বিজ্ঞপ্তি দিয়েছে না, আপনারা চাচ্ছেন আমি আলেম হই, যদি আলেম হওয়াটা আপনাদের স্বপ্ন হয় তাহলে আমাকে আজহারে যাওয়ার সুযোগ দেন। তা আমার মা এটা পড়ে দেখে বলছেন এটা তো পরীক্ষা আছে ইসলামিক ফাউন্ডেশনে, যেটা আপনারাও হয়তো বা ইসলামিক ফাউন্ডেশনের পরীক্ষা দিয়ে জি, গিয়েছেন, জি, তো সেখানে তো আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে মেধাবী মুখগুলো যায়। জি। তা আমার কাছে তো ওই রকম মেধা আছে বলে আমি বিশ্বাস করতাম না। তো আমি আমাকে বলছি যে দেখেন আজহারের বিজ্ঞপ্তি দিয়েছে, আর তখন স্কলারশিপ ছাড়া অন্যভাবে যাওয়ার কোনো সুযোগ নাই। বর্তমানে হয়তো বা কেউ নিজে অনেকভাবে যাওয়ার ট্রাই সুযোগ করে আছে। যাওয়ার সুযোগ আছে, কিন্তু জি। আমাদের বেলায় আপনি যেটা অনেক কষ্ট করছেন যেটা হ্যাঁ। আমি জানি, কিন্তু আপনার বেলায় তো প্রায় 2 বছর মনে হয় সময় চলে গেছে শুধু চলে আল গেছে। আজহারের পিছনে, হ্যাঁ। কত কঠিন ছিল সেটা আমাদের বেচ আপনাদের বেচে জানে। জি। তো তখন আম্মা বলছে তুমি পরীক্ষা দিবা ঢাকায় গিয়ে, আমি তখন কখনো ঢাকায় আসি নাই, যেটা সত্য কথা, আমি আচ্ছা। চট্টগ্রামে ছিলাম। তো মা বলছে সেটা তো সম্ভব না, কারণ পরীক্ষা দিয়ে আপনি পাস করবা। আমি কোনো ট্রাই করে দেখি না, যদি আল্লাহ দেয়। তো আমি আবার আল আজহারে আবেদন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনে আমার সার্টিফিকেটগুলো পাঠালাম। তো দুটো পরীক্ষা ছিল, একটা ছিল মৌখিক আর একটা ছিল লিখিত। লিখিত পরীক্ষা। তো
তো যেভাবে ছেলেরা আসছে সারা বাংলাদেশ থেকে, বড় বড় মাদ্রাসাগুলোর স্টুডেন্টগুলো, ওরা যেভাবে আরবি বলছে, আমি শুধু চেয়ে আছি এবং আমি নিজেকে লজ্জিত মনে করছি যে আমি কেন এখানে আসলাম। তখন আমার মৌখিক পরীক্ষা হলো, প্রথমে লিখিত পরীক্ষা হয়েছে, আমার এখনো মনে আছে। আমি লিখিত পরীক্ষা দিলাম। তো লিখিত পরীক্ষা দেওয়ার পর একটা রেজাল্ট আসে যে কারা কারা লিখিত পরীক্ষা পাশ করেছে। তো নিবে 15 জনকে। আপনাদের বেলায় কি 10 জন নাকি 15 জন ছিল? 10 জন। 10 জন। আমাদের বেলায় 15 জন ছিল। জি। তা আমি পরে শুনলাম যে লিখিত পরীক্ষা আমি 9 নাম্বার হয়ে গেছে। আচ্ছা। তার মানে 15 জনের মধ্যে আমি টিকে গেছি, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো লিখিত পরীক্ষা যখন এসে গেছে আমার নাম, কিন্তু যারা আরবি বলছে, যারা মানে খুব স্মার্ট বললি কথা বলছে, ওদের নাম আসে নাই। তা আমি অবাক হয়ে গেছি। পরে আমাদেরকে আবার মৌখিক পরীক্ষার জন্য ডাকলো, যে লিখিত আর মৌখিক সমন্বয় করে আমাদেরকে মানে পরীক্ষা নেওয়া হবে। পরে মৌখিক পরীক্ষায় গেলাম, আলহামদুলিল্লাহ। তো আমাকে কিছু জিজ্ঞেস করা হলো, মেয়র আরবি কী, তারপরে আমি সারাদিন যে কাজগুলো করি এগুলো আরবিতে বলেন। তারপরে কয়েকটা সূরার তাফসির জিজ্ঞেস করলো, যে যেমন সূরা আলাম নাশরাহ লাকা তাফসির বলেন, তাও এগুলো জিজ্ঞেস করলো। এরকম কয়েকটা প্রশ্ন করলো, আমি আমার মতো করে উত্তর দিলাম। পরিশেষে মাগরিবের পর আমি রেজাল্টের অপেক্ষায়, মানে সেই সকালবেলায় গিয়েছি, মাগরিবের পর রেজাল্ট। তো আমি তো শিওর হয়ে গেছি, যেহেতু আমি জানি এখানে যত বড় বড় স্টুডেন্টরা আসছে, এমন কামিল ভাস, ফাজিল ভাস, আমি ছোট্ট ছিলাম সবার মধ্যে। তো আমি বুঝে গেছি আমার দ্বারা হবে না। আমি কী করছি, পরীক্ষা মৌখিকটা দিয়ে চলে গেছি। আচ্ছা। আমি ঢাকা ইউনিভার্সিটি দেখতে গেছি, আমি ডিউতে ঘুরতেছি, কারণ আমি বলছি একটু দেখে যাই, যেহেতু চিটাঙ্গে চলে যাব। হঠাৎ এশারের সময় আমি, যিনি এখন বর্তমানে কাদরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আমাদের জসিমউদ্দিন আল আজহারি হুজুর, উনি আমাকে কল করলেন যে হাসান তুমি কই? তা আমি বললাম, হুজুর আমি পরীক্ষা দিতে আসছিলাম। তো আমি জানি তুমি পরীক্ষা দিতে আসছো। তো আমি বলছিলাম, হুজুর আমি এখন ঢাকা ইউনিভার্সিটি দেখতেছি। আচ্ছা কেন? আমি বলছি, হুজুর আমি এমনি আসলাম পরীক্ষা দেওয়ার জন্য, একটা অভিজ্ঞতা হলো, সেখানে তো টিকার মতো আমার সেই নলেজটা নাই, তো আমি ঘুরে চলে যাবো রাত্রে। আচ্ছা তুমি ইমার্জেন্সি ইসলামিক ফাউন্ডেশনে আসো। আমি আর দৌড়াইয়া গেলাম। যাওয়ার পর হুজুর আমাকে রেজাল্ট দিয়ে বলছেন, অনার্স বিভাগে যে 10 জন টিকে গেছে, তোর মধ্যে তুমি একজন টিকে গেছো। আলহামদুলিল্লাহ। তো যখন আমি আমার মাকে বা আমার আব্বাকে কল করলাম, ওনারা বিশ্বাসই করতে পারছেন না যে আমি ঠিক আছি কিনা। আল্লাহ আমাকে এমনভাবে দিয়েছেন, আসলে যেটা আমি না চাইতে দেওয়া, যেটা আমি মনে করি আমার মায়ের দোয়া আমার প্রত্যেকটা মুহূর্তে ছিল। এবং যে দুঃখজনক কথাটা আমাকে বলতে হয়, আমি আল আজহারে গিয়েছি, আপনি জানেন 5টা বছর আমি দেশে আসিনি, কারণ আমি পড়ালেখা যেহেতু করি নাই, আমি ওখানে পড়ার চেষ্টা করেছি। আমি বাংলাদেশে এসেছি এবং আমার কাছে মাহফিল করার মতো কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না, এবং ইসলামের যে দাওয়াত পৌঁছানোর মতো ক্যাপাসিটি সেটাও আমার নাই। কিন্তু আমার মায়ের প্রত্যেকটা সিজদায় আমি হাসানের জন্য দোয়া ছিল। তো আজকে আমার মা 2 বছর হয়ে গেছে চলে গেছে। হয়তো উনি যদি জানতেন আজকে ওনার ছেলে ইসলামের দাওয়াত দিচ্ছেন, উনি অনেক খুশি হতেন। কিন্তু যার জন্য আমি এই মাঠে এসেছি, উনি আজকে নেই। সেটাই আমার জীবনের বড় দুঃখ। যাক, আল্লাহ পাক আপনার মাকে জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করুক, এবং আপনি তার স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছেন, এবং তিনি অবশ্যই আপনার এই অবস্থা যতটুকু দেখেছেন তিনি খুব খুশি ছিলেন। আমি জানি আপনার প্রতি একজন মার সন্তানের যা দেখলে পরে একটা মা শান্তি অনুভব করে যে আমার সন্তানটা মানুষ হয়েছে, এবং সে তার চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। আপনার মা আপনাকে অন্তত অতটুকু দেখতে পেয়েছে, এবং আলহামদুলিল্লাহ আপনি আপনার মার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছেন, বাবার সেই সম্মান আপনি ধরে রেখেছেন। সেখান থেকে আপনি অনেক লাকি, আলহামদুলিল্লাহ। তো এই যে আল আজহারে আপনি পড়াশোনার পাশাপাশি কিছু কাজও আপনি করেছেন। জি, অবশ্যই। সেখানে একটি সংগঠন যেটা বিভিন্ন দেশকে কেন্দ্র করে হয়, যেমন আমাদের বাংলাদেশের একটা সংগঠন হচ্ছে ইত্তেহাদ, জি, সেটাতেও আপনি দায়িত্ব পালন করেছেন, এবং ফরেন স্টুডেন্টদের নিয়ে যে একটি পার্লামেন্ট আছে জি, সংগঠন, সেই পার্লামেন্টও আপনি দায়িত্ব পালন করেছেন, সেখানে আপনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। জি, তো এই যে এই বিষয়টাকে অনেকে বিশ্বাস করতে চায় না, যে যখন আপনার নামের টাইটেলে অনেক মাহফিলে আমরা দেখি যে পোস্টারে লেখা হয় ভিপি জি, আল আজহার বিশ্ববিদ্যালয়, সাবেক ভিপি। জি। তো এই যে ভিপি শব্দটা, এটা অনেকে প্রশ্ন তোলে যে আল আজহার বিশ্ববিদ্যালয় আবার কিসের ভিপি। হ্যাঁ। তো এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন, আসলে কি আপনি ভিপি ছিলেন নাকি আপনি জি। ভুয়া ভিপি? যেহেতু আপনি আল আজহারে ছিলেন, জি। বাস্তবতার সাক্ষী আপনি নিজেও একজন। আল আজহার যেটা পার্লামেন্ট আছে, এটা আল আজহার কর্তৃক অনুমোদিত জি। এবং সম্পূর্ণ নির্ভেজাল একক পার্লামেন্ট, একক পার্লামেন্ট। একক সংগঠন। হ্যাঁ, যেখানে 104টি রাষ্ট্র আমাদের সময়ে সদস্য ছিল, 104টা দেশের, সেটাও আপনার জানা আছে। এবং সেখানে যে নির্বাচন যেটা হয়, সেটা সবার চোখের সামনে
সবার সামনে ভোটটা নেওয়া হয়, হ্যাঁ। যেখানে কারচুপি করার কোনো সুযোগ নাই। সেই ভোটে আমিও অংশগ্রহণ করেছিলাম, হ্যাঁ, আমি ছিলাম, উপস্থিত আপনি ছিলাম। ছিলেন, হ্যাঁ। জি। তো যেটা পার্লামেন্টের নিয়ম ছিল সেটা হচ্ছে প্রত্যেক দেশের একটা সংগঠন আছে, কারণ বিভিন্ন দেশে মতাদর্শের ভিন্নতার কারণে হ্যাঁ। বিভিন্ন দলে উপদলে বিভক্ত। যেমন আপনি যদি বাংলাদেশের হিসাব করেন, আমরা আজহারে গিয়ে 3 দলে বিভক্ত, এবার এই 3 দলকে একসাথে করে যে সংগঠন, এটার নাম হচ্ছে ইত্তেহাদ। জি। এবং আল আজহার যেটা বলে, আপনারা যে ইত্তেহাদ আছেন, মানে সবাই একসাথে আছেন, সেখান থেকে 3 জন করে সদস্য পাঠাইতে হবে পার্লামেন্টে। জি। তাহলে সব প্রথম নির্বাচন হয় ইত্তেহাদে, ইতিহাদে। যে আমরা কোন 3 জনকে পাঠাবো পার্লামেন্টে। জি। তো সেই সময়ে আপনি মনে হয় তখন আল আজহারে গিয়ে পৌঁছেছেন। মাত্র হ্যাঁ, ভর্তি হয়েছি আমি। তখন আমাদের বাংলাদেশ ইত্তেহাদে সর্বপ্রথম নির্বাচন হয়েছে যে আমরা কোন 3 জনকে মূল পার্লামেন্টে পাঠাবো, যেটা 104টা দেশকে নিয়ে সংগঠিত। জি। এই 3 জনের মধ্যে আমি একজন, আলহামদুলিল্লাহ বাংলাদেশ ছাত্রদের পক্ষ থেকে নির্বাচিত হয়েছে। না, আমরা 3 জন যখন গিয়েছি, তাহলে 104টা দেশ থেকে 3 জন করে সদস্য চলে গেছে। চলে যাওয়ার পর এখন নির্বাচন এসেছে, কে প্রেসিডেন্টে দাঁড়াবে, কে ভাইস প্রেসিডেন্টে দাঁড়াবে। তা আপনি জানেন যেহেতু আল আজহারে প্রায় 104টা দেশের অধিক জি। স্টুডেন্ট পড়েন, জি। যেটাকে আমরা মিনি বিশ্ব বলে থাকি। সেখানে আফ্রিকা আছে, সেখানে এশিয়া আছে, সেখানে আরব আজম সবগুলো আছে। তো আফ্রিকার একটা বিশাল বোর্ড আছে, যেটা আপনি জানেন। তো তখন আমি এশিয়ার পক্ষ থেকে আমি নাইবে রইস, যেটাকে আপনি ভাইস প্রেসিডেন্ট বলেন, জি। আমি ইলেকশন করেছিলাম। এবং এই ইলেকশন যখন আমি দাঁড়িয়েছিলাম, তখন আমাকে দেখতে বসে ছোটোখাটো মনে হয়েছে, এবং সবার কাছে আমি একটা ছোটো ছিলাম। এবং ছোটো দেখাতে এইটাও একটা নির্বাচনের সময় কাজ দিয়েছিল, যে ছোট্ট ছেলেটা দাঁড়িয়েছে। এবং আপনি জানেন নির্বাচনের সময় বক্তব্য দিতে হয়, এই বক্তব্যের আলোকে সে কী কী বাস্তবায়ন করবে, এটার উপর ভিত্তি করে ওকে ভোট দেওয়া হয়। আপনাদের দোয়ায় যেদিন পার্লামেন্টে আমি ভাইস প্রেসিডেন্টের নির্বাচন করেছি, জি। 104 দেশের মধ্যে 84টা রাষ্ট্র এককভাবে আমাকে ভোট দিয়েছিল। আমি 84টা রাষ্ট্রের ভোটে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম। অর্থাৎ আপনি লিগ্যাল ভোটেই জি। জয়যুক্ত হয়ে আপনি এবং আমাকে তখন পার্লামেন্টে 84% হয়েছেন। ভোটে আমি নির্বাচিত জি। হওয়ার পরে, তখন তো আল আজহারের নয়, পুরো মিশরের যেগুলো জাতীয় পত্রিকা ছিল জি। সবগুলোতে নিউজ হয়েছে যে নাইবে রইস হিসেবে বাংলাদেশি সৈয়দ মোহাম্মদ হাসান নির্বাচিত হয়েছে। এখন সেটা তো প্রত্যেকটা পত্রিকা এবং প্রায় মিডিয়াতে এটা এসেছিল। তো এই যে এই আল আজহারে পড়াশোনার পাশাপাশি আপনি জি। আবার সেখানকার ছাত্র সংসদেও আপনি জি। কাজ করেছেন, তো এটা কি পড়াশোনার ক্ষেত্রে কোনো বাধা হয়েছে? না, আমি এক বছর 6 মাস আমার দায়িত্ব ছিল। আমি মনে করি পড়ালেখার সাথে এটা অভিজ্ঞতা হয়েছে, কারণ এই যে আফ্রিকান মানুষের সাথে মিশে যাওয়া, তারপর এশিয়ার আপনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এভাবে থাইল্যান্ড, এই মানুষগুলোর সাথে মিশে যাওয়া, তারপর আমাদের আরব দেশের ফিলিস্তিন বলেন, ইয়ামান বলেন, সিরিয়া বলেন, ওদের সাথে মিশতে পারা, এই বিশাল অভিজ্ঞতাটা আমি যদি আল আজহারের পার্লামেন্টে না যাইতাম, তাহলে এটা আমার কখনো হতো না। আর এক এক দেশের খাবার এক এক সিস্টেমে, এবং সেটার সাথে আমার মিশিয়ে নেওয়া, এটাও তো একটা বিশাল অভিজ্ঞতা। এবং যার কারণে আমার মনে হয় আমি যে পার্লামেন্টে ছিলাম, আমার পড়ালেখার পাশাপাশি এটা আমার ক্ষতি করে নাই। আমার জীবনের অনেক বেশি শেখানোটা পার্লামেন্ট থেকে হয়েছে। দাওয়াতি কার্যক্রম কিভাবে করতে হবে, একজন উগ্র মেজাজের মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, একজন নরম মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, এটা আমাকে পার্লামেন্টে শিক্ষা দিয়েছে। এবং আল আজহারের এই পার্লামেন্টে থাকা অবস্থায় আমি আমার ইসলামটাকে আরও বেশি গভীরভাবে জানতে পেরেছি। আপনি জানেন যখন আমি পার্লামেন্টের দায়িত্বে ছিলাম, তখন লিবিয়াতে 10 জন খ্রিস্টানকে মারা হয়েছিল, যেটা আমার ইসলামী বিশ্বের মধ্যে নিউজ হয়েছে জঙ্গিরা হত্যা করেছে, এবং যেটা এফেক্ট মিশরে পড়ার সম্ভাবনা ছিল। তখন আমাদেরকে ইমামুল আকবর বলেছেন যে আপনারা খ্রিস্টান গির্জায় গিয়ে ইসলামের মূল সৌন্দর্যটা উপস্থাপন করেন। তখন আমাদের মিশরীয় পার্লামেন্ট এবং আমাদের বিদেশি পার্লামেন্ট দুইটা আমরা একসাথে গিয়ে যখন খ্রিস্টানদের গির্জায় গিয়ে ইসলামের সৌন্দর্যটা তুলে ধরেছি, তখন খ্রিস্টান পাদ্রী বলতে বাধ্য হয়েছে এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না। এই যে একটা দাওয়াতি কাজ, যে বিধর্মীর কাছে পৌঁছানো, এটাও আমি পার্লামেন্ট থেকে শিখেছি। তো বিশাল একটা অভিজ্ঞতার বিষয়। আল আজহারে তো পড়াশোনা করা অনেক কঠিন ব্যাপার, যেহেতু সেখানে সম্পূর্ণ আরবি মিডিয়ামেই পড়াশোনা, এবং আবার আপনিও বাংলাদেশে থাকতে বলছেন যে আপনি একটু আরবিতে দুর্বল ছিলেন। জি। তো সেখানে গিয়ে আপনি কয় ঘন্টা পড়াশোনা করতেন এটা রিকভার করার জন্য? আমি সর্বপ্রথম যখন মিশরে গিয়েছি, আসলে তখন তো একটা আবেগ কাজ করেছিল যে আমার মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। যখন 3 মাস চলে গেছে, তখন আমি বাস্তবতাকে মেনে নিয়েছি যে আমার পক্ষে আল আজহারে পড়া সম্ভব নয়। আচ্ছা। আমার সিদ্ধান্ত হয়ে গেছে, এবং আমি এই টিকিট গল্পগুলি তো আমাদের সাথে করেন না, আমি যাওয়ার পর আমাকে তো শুধু সবর 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 শিক্ষা আমি দিয়েছেন। সফরের ইয়াদ দিয়েছি, কারণ এগুলো বললে আপনিও চলে আসবেন, আচ্ছা। কারণ কঠিন জিনিস। মিশর মানে আপনার মিশর 3টা শব্দ আছে,
মিম মানে মুসিবা, আচ্ছা। গেলে বিপদে পড়বেন। হ্যাঁ, এই ওয়াজই শুধু আমাকে করতে এই হয় বিপদে সবসময়। পড়লে সোয়াত মানে সবর, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ধৈর্য ধরলে মানে রহমত, আপনার উপর রহমত আসবে। এটা হচ্ছে মিশরের ব্যাখ্যা। তো আপনাদেরকে বললে তখন আপনারা আগ্রহ হারিয়ে ফেলবেন। তা 3 মাস যখন হয়ে গেছে আমি টিকিট করে ফেলেছি, সিদ্ধান্ত আচ্ছা। নিয়েছি আমি আল আজহারে পড়বো না। আবার আমার আব্বাকেও আমি সিদ্ধান্ত জানিয়েছি, আব্বা এখানে পড়াটা খুবই কঠিন। তো আমি মনে করছিলাম উনি আমাকে বকা দিবে, কারণ উনি যেহেতু রাগী মানুষ। কিন্তু উনি সেই সময় আমার সাথে এমনভাবে কথা বলেছেন যে বন্ধুর চেয়েও আরও সফট হয়ে গেছেন। তো উনি বলছেন, যদি তোমার পক্ষে আজহারে পড়াটা সম্ভব না হয় তুমি চলে আসো, আমি তোমার যত্ন নিব, যে তুমি আলেম হওয়ার নিয়ত করেছো, সমস্যা নাই, চলে আসো। আমি টিকিট করে ফেলেছি এবং কাউকে বলি নাই। আল আজহার একজন বড় ভাই ছিল, যার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। উনি হচ্ছেন আমাদের ডক্টর সাইফুল ইসলাম আল আজহারি। তখন উনি আমাকে একটা কথা বলছে, দেখো তুমি হাসানকে কেউ চিনে না, তুমি হাসানের কোনো মর্যাদাও নাই, কিন্তু তুমি যখন এখন দেশে যাবা তখন সারা বাংলাদেশের মানুষ জানবে ওসি রহমান সাহেবের ছেলে আল আজহারে গিয়ে পড়তে না পেরে চলে এসেছে। তোমার বদনামি হবে না, তোমার বাবার বদনামি হবে, এবং তোমার বাবা আজীবন এই বদনামিটা শুনবে এবং উনি এটার জন্য চোখের পানি ফেলবে। এখন তুমি কি চাও তোমার বাবার ইজ্জত সম্মান, যেই ইজ্জতটা এত বছর কষ্ট করে অর্জন করেছে, তোমার কারণে মুহূর্তে মাটি হয়ে যাক? তখন আমি ভাবলাম কথা তো সত্যি, কারণ বাংলাদেশে পজিটিভের চেয়ে নেগেটিভ বেশি, সমালোচনা বেশি করে কিন্তু মানুষের ভুল শুধরিয়ে দেওয়ার মানুষ কম। তা আমি যদি বাংলাদেশে চলে আসি অবশ্যই সবাই বলবে যে মুফতি সাহেবের ছেলে পড়তে পারে নাই, চলে আসছে ব্যর্থ। কিন্তু ব্যর্থটা তো আমাকে নিতে হবে না, আমার বাবাকে নিতে হবে, কারণ সবাই আঙ্গুল তুলবে আমার বাবার প্রতি। তখন আমি বললাম যে তাহলে কী করা যায়। তো উনি আমার উপর বড় এহসান করেছেন, আল্লাহ ওনাকে উত্তম প্রতিদান দান করুক। উনি বলছেন তোমার বড় ভাই হিসেবে তোমাকে পড়ানোর দায়িত্ব আমি নিয়েছি। উনি আমার জন্য 6টা মাস আমার জন্য অনেক কষ্ট করেছেন, যে এই সকালবেলা আমাকে ঘুম থেকে তুলে উনি আমাকে পড়িয়েছেন, উনি ক্লাস থেকে এসে আমার সবক নিয়েছেন। এই 6 মাস যখন উনি আমাকে পড়িয়েছেন, আলহামদুলিল্লাহ আমার যতগুলো দুর্বলতা ছিল সেগুলো আমি কাটিয়ে উঠছি। এবং আমি 6 মাসের ভিতরে যেই ইন্টার লেভেল আমার পক্ষে 5 বছরে সম্পন্ন করা সম্ভব ছিল না, আমি 6 মাসের মধ্যে আমার ইন্টার লেভেল শেষ করেছি। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক কিছু। এবং আমি সানবিতে ভালো একটা রেজাল্ট করেছি। আলহামদুলিল্লাহ। এরপর আমি 6 মাস পরে আমি অনার্সে প্রবেশ করলাম। তো এই আল আজহারের প্রথম ধাপে আমি যাওয়ার পরও কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি চলে আসবো। তা আমি যদি চলে আসতাম তাহলে আমি দোকানদার হতাম, হয়তো বা রাস্তায় কোনো গাড়ি যাই চালাতাম। হোক, আলহামদুলিল্লাহ। তো এটা আমরা বাইরে যাওয়ার কারণে দেখতে পেয়েছি জি আসলে, যে সেখানে বড় ভাই যারা তারাই মূল গার্জিয়ান হয়ে যায়। জি অবশ্যই। যারা একটু সিনিয়র থাকে তারা যদি সেই গার্জিয়ানশিপটা না নেয়, হ্যাঁ, সেক্ষেত্রে অনেক ছাত্র কিন্তু মিসগাইড হওয়ার মিসগেট সম্ভাবনা হওয়ার থাকে। আছে। তো আলহামদুলিল্লাহ আমিও সি সানবিয়ার যে পরীক্ষাটি চলতেছিল, জি আমি তো কয়েকটা পরীক্ষা দেওয়ার পর সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে আমি আর পরীক্ষাই দিব না, আমি চলে আসবো বাংলাদেশ। কিন্তু আলহামদুলিল্লাহ আপনি ছিলেন, রাশেদ ভাই ছিল, জি আরো অনেক ভাইরা ছিলেন, আলহামদুলিল্লাহ আমাদের সদর মামা ছিল, ছিল, হ্যাঁ। ওনারা যথেষ্ট ওনাদের আবার বুঝাইলেন এই আমাকে। যে সদর মামা যার নাম নিলেন, জি আবার ওনার বাগিনা নুরুন নবী ভাই, জি। ওনাদেরও এহসান রয়ে গেছে, যেমন ওনারা 6 মাস আমাকে রান্না করে খাওয়াইছেন। হ্যাঁ, তো এটাও বলতে হয় আসলে সেখানে গিয়ে প্রথমে হ্যাঁ কারণ ওখানকার হোস্টেল খাবার যেটা জি সেটা আমি খেতে পারতাম না, আপনিও আমাকে জি রান্না করে খাওয়াইছেন আপনার রুমে, কারণ ওখানে যাওয়ার পরে কিছু ইজরাত জি ইজরাত অবশ্যই থাকে। অবশ্যই তখন রুম পাওয়া যায় না, রুম পাওয়া পর্যন্ত অন্য অপেক্ষা কারো করতে বাসায় হয়। থাকতে জি হয়। তো আমি তো আপনার রুমেই ছিলাম। না, এইরকম এহসান আমার আলহামদুলিল্লাহ। উপর অনেকের আছে, জি। তো সুতরাং এটা দায়িত্ববোধ মনে করতে হবে। আচ্ছা, হ্যাঁ মিশর আল আজহার থাকতে প্রায় হুজুর যখন ফোন দিত, তো আপনি আমাদেরকে তো লাউডস্পিকার শোনাইতেন যে হুজুর কি বলতেছে, তো অনেক সময় হুজুর বলতো আরে টেনশন নদিস, আরে টেনশন নদিস। হ্যাঁ, তো হুজুরকে কি টেনশন দিতেন আসলে? না টেনশন বলতে ওই যে আমি বাংলাদেশে দুষ্ট ছিলাম। আচ্ছা। হ্যাঁ, যেটা আপনাকে আগেই বলেছিলাম যে আমি খুব বেশি দুষ্ট ছিলাম, এবং এই দুষ্টটা দুষ্টামির কারণে এবং আমার বন্ধু মহল আমার উপর বিরক্ত হতো এবং আমার ঘর এই নিয়ে টেনশনে থাকতো। তো সেই জন্য বাবা বলতেন টেনশন ন দিস, মানে আমাকে আর টেনশন দিস না, কারণ ইন্টার পর্যন্ত দিয়েছিস, বাকিটাও যদি দিস তাহলে কেমনে হবে। যাক, আলহামদুলিল্লাহ। জি তো এই আল আজহার থেকে যখন দেশে আসলেন, জি তো আসার পরে এখন কি পজিশনে আছেন আপনি হ্যাঁ, সেটা আল আজহার থেকে আলহামদুলিল্লাহ সবাই জানে, দেখতেছে আপনি মাঠে ময়দানে কাজ করতেছেন। কিন্তু আসার পর পর কি আপনার এই ধরনের খেয়াল না, ছিল যে আল আপনি আজহারে যদিও মাঠে আমি ময়দানে কাজ করবেন? ইসলামিক, আপনি যেটা বলছেন আজহারে গিয়ে আমি ইসলামিক নলেজ নিয়েছি, হ্যাঁ। কিন্তু বাংলাদেশের যে আলেম হওয়ার জন্য কাপড় চুপড়ে বা বেশভূষে যেটা হয় সেটা কিন্তু আমি কখনো পালন করি নাই। কারণ আপনি আল আজহারে গিয়ে আমার তো দেখেছেন আমার জীবনের চলাফেরা, তো আমার জীবনে শার্ট প্যান্ট পরা জীবনটাই তো ছিল সেখানে। এবং বাংলাদেশে এসে আমি যে মাহফিল করব বা ওয়াজ করব বা ক্লাসে গিয়ে মানুষ পড়াবো, এটা আমার চিন্তাধারার মধ্যে ছিল না। কারণ আমার ছিল যে কিছু ইসলামিক নলেজ আমি নিব
এবং যেখানে দাওয়াত দেওয়া দরকার সেখানে আমি দাওয়াত দিব। তবে এই প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক প্রোগ্রাম এগুলোতে আমি যাব না। তো আমি আজহার থেকে এসে একটা চাকরিতে জয়েন করেছিলাম, যেটা সাভারের মধ্যে যুব উন্নয়নের মধ্যে, যেটা কাজ ছিল সৌদি আরব টু বাংলাদেশের এই যে ম্যান পাওয়ার যেটা, সেটার ট্রান্সলেট করা, মানে আরবি থেকে বাংলা করা, বাংলা থেকে অ্যারাবিক করা। আমি এবং 1.5 বছর কিন্তু সেখানে চাকরি করেছি। আমি জুমা পড়াই নাই, কোনো মাহফিল করি নাই, আমি আমার এই ধাঁচেই চলে আসছিলাম। তো যেহেতু আজহার থেকে এসে আমি চাকরিতে জয়েন করেছি, আর মাঝে মাঝে আমাদের এলাকায় মসজিদে খুতবা দেওয়া বা নামাজ পড়ানো বা তাকরির করা, এটা এতটুকুতে সীমাবদ্ধ ছিল। কিন্তু আজকের যে অবস্থানে এসে গেছি, আসলে এটা আমার কল্পনাকে হার মানায়। স্বপ্ন বলবো না, স্বপ্ন বললেও হয়তো মিথ্যা হয়ে যাবে, আমার কল্পনাকে আচ্ছা, হার মানায়। বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ যদি ওয়াইজ হতে চায়, জি। মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতে চায়, তাহলে তার সুরের প্রয়োজন হয়। প্রয়োজন আছে। এরপরে কিছু গল্প জি। সুন্দরভাবে বলার একটা সেই ক্যাপাবিলিটি থাকতে হয় থাকতে তার, হবে। মানুষকে মোটিভেট করার জন্য, জি। মানে যেভাবে বলা দরকার। জি। অর্থাৎ আমাদের বাংলা সচরাচর অন্যান্য ওয়াজ মাহফিলগুলোতে আমরা যাদেরকে দেখি, জি। তো আপনার ধারাটা একটু ব্যতিক্রম। জি। হ্যাঁ, আপনি টোটালি সুরবিহীন, জি। রসকস নাই। জি। তো এইভাবে মানুষ ওয়াজ করবে বাংলাদেশে এবং না, সেটা জনপ্রিয় হবে, এটা এই ধারণাটা তো আগে খুব একটা অসম্ভব ছিল জিনিস। না। আমি যখন আমার এটা আসলে এখনো ভাবতে অবাক লাগে বা শরীর লোম দাঁড়িয়ে যায় এখনো। তো আমি যখন বক্তা হয়ে গেলাম, তখন আমারই শিক্ষক উনি আমাকে ডেকে বললেন, হাসান, বাংলাদেশে মাহফিল করতে গেলে সুর লাগে। আমার তো সুর নাই। তো আমার হুজুর, যিনি আমার উস্তাদ, উনি আমাকে দেখতে পারে, হিংসা করে বলে নাই, হচ্ছে তোমাকে মানুষ আবেগে দাওয়াত দিচ্ছে, কিন্তু তুমি এটা মনে রাখো, 1 বছর পর তোমাকে কেউ দাওয়াত দিবে না। আচ্ছা। হুজুর বলছে, কারণ আমার সুর তো নাই। আর যেটা স্টার্ট করতে হয় একটা সুর দিয়ে, ওইটাও তো আমি পারি না। আমি তো ওই মিশরের মধ্যে আলহামদুলিল্লাহ যেভাবে আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ, এটা অনেকে শুনে অবাক হয় যে কি এগুলো কী বলতেছে। তো যেটা মিশরিটা বলে আমি সেরকম করে বলে বাস আমার কথা শুরু করে দিই। তো আমার হুজুর বলছে যে তোমাকে মানুষ আবেগে দাওয়াত দিচ্ছে, তবে মাঠ থাকবে 1 বছর। তুমি এই মাহফিলকে কখনো তোমার জীবনের মানে পেশা বানাইও না। তোমাকে আমি উপদেশ দিচ্ছি, তুমি ব্যবসা বাণিজ্য বা অন্য কিছু ঠিক করে নাও। তাই আমি আচ্ছা। হুজুরকে বলছিলাম যে হুজুর, আপনি যেটা বলছেন 1 বছর, আমার দৃষ্টিতে মনে হচ্ছে 3 মাস। কেন? কারণ আমি যে কথাগুলো বলি এগুলা এভাবে কেউ কথা বলে না, এবং এই মাহফিলগুলো কেউ করেও না। কারণ এই স্টাইলে তো মাহফিল হয় না বাংলাদেশে। এটা মিশরও হতে পারে, মালয়েশিয়া হতে পারে, কিন্তু এখানে তো হয় না। তো আমি বলছি, আমি 3 মাসের জন্য হয়তো মানুষ আবেগে দাওয়াত দিচ্ছে, আমি অন্য কোনো লাইনে চলে যাবো, ব্যবসা বাণিজ্য এগুলো তো করবো, এবং আমি চাকরি যেহেতু আগে করছি, আমার অভিজ্ঞতা আছে, আমি এখানে চলে যাব। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কি দয়া জানি না, আজকে 5 বছর হয়ে গেছে, মাহফিল কমা তো দূরের কথা, আরও বাড়তি আছে। আলহামদুলিল্লাহ। আসলে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষের মন মানসিকতা যেভাবে চেঞ্জ জি। হয়েছে, প্লাস আস্তে আস্তে মানুষের জানার যে আগ্রহটা জি। আগের থেকে অনেক বেড়েছে, হ্যাঁ। এবং মানুষ আসলে আগের মতো সুর বা সেই ধরনের ঘটনা জি। বলে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দিবে, এই ধরনের ওয়াজ মানুষ এখন অতটা শুনে না। শুনে না। আস্তে হ্যাঁ। আস্তে মানুষ আসলে তথ্যভিত্তিক আলোচনা শোনার প্রতি অবশ্যই। মানুষের জি। আগ্রহ বেশি। কিন্তু আমার কাছে একটাই দুঃখ লাগে যে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করেন, অন্যান্য বক্তারা যেখানে 3-4টা গজল গেয়ে ফেলে বা নাচ জি। পড়ে ফেলে মানুষকে একটু খুশি করার জি। জন্য, কিন্তু আপনি একটা কোনো গজলও পড়েন না। কিন্তু জি। আজকে আপনাকে একটা গজল শোনাইতেই হবে। না, আপনার আসলে কণ্ঠে একটা গজল আজকে শুনেই একটা ছাড়বো। আমার মনে হয় প্রশ্ন শুনে আপনি ঘেমে গেছেন। বিপদে ফেলে লাভ নাই, দাঁড়াও। হ্যাঁ, এখন আমার কথা আছে তো এখানে। জি। হ্যাঁ, এখন একটা জিনিস আপনি বলছেন আমি কখনো নাত পড়ি না। আসলে নাতের প্রতি আমার একটা টান আছে। আর কারণ সুরের প্রতি মানুষের একটা মোহ থেকে থাকে। হ্যাঁ। এবং হামদে বাড়ি তালা নাতে রসুল, অবশ্যই এটা একটা ইবাদতের কাজ, সওয়াবের কাজ, অস্বীকার করার কোনো সুযোগ নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জামানায় হাসান বিন সাবেত, কাব বিন জোহাইর রদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা অনেকেই হামদে বাড়ি তালা গাইতেন, নাতে রসুল গাইতেন, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওনাদেরকে পুরস্কৃত করতেন। তো আমি মনে করি যাদের কণ্ঠ সুন্দর আছে তাদের উচিত পড়ালেখাও করবে এবং হামদে বাড়ি তালা নাতে রসুল গাইবে। নাত হাম পর্যন্ত কণ্ঠের দরকার হয় না, এটা আরেকটা জিনিস বলি, মহব্বতের দরকার হয়। মহব্বতের দরকার আছে। একটা জিনিস আপনি যেটা বলছেন যে আপনি পড়ে শোনান, কাক যদি বলে আমি ময়ূর হব, সেটা কখনো সম্ভব না। না না, সুতরাং সেটা আমার তেমনই না। পক্ষে সেটা তেমন কিছুই না। না, তেমন আপনি কিছু না। যেমন বক্তা হতে চাননি, বক্তা হয়ে গেছেন। আশা করি এরকম নাত এটা পড়তে চাচ্ছেন না, পড়লে না, ইনশাল্লাহ মনে হবে ইনশাল্লাহ যে হয়তো বা এক সময় আল্লাহ তালা দয়া করলে হবে। না। তবে আজকে না, আমাদেরকে আজকে শুনাইতেই হবে। সম্ভব না, কারণ আজকে আমি আমাদের, আসলে যেটা সত্য এটা কথা। আমাদের দর্শকদের একটা চাহিদা, চাহিদা ঠিক দর্শকরা আছে। শুনতে চায়। আমি জীবনে যেটা করি নাই, যদি সেটা এখন বলেন তাহলে এটা আমার পক্ষে অসম্ভব না, হয়ে দাঁড়িয়ে। অন্তত এক লাইন হলেও পড়ে শোনাইতে হবে। আচ্ছা, আমরা জামিয়াতে যেটা অ্যাসেম্বলির সময় পড়তাম, হ্যাঁ। সেটা হচ্ছে আলা হজরত একটা নাত আছে, যেটাকে আপনি হয়তো আমার চেয়ে
আরও সুন্দর করে পড়েন। না আপনি তা আমরা হয়তো বা যখন মানুষে পড়তো তখন এটা ওই সুরটা মিলাইতে হবে এতটুকুই। হ্যাঁ, তো এটা চেষ্টা করতে পারি। জি অবশ্যই। সবসে আওলা ও আলা হামারা নবী। এটা তো কবিতার মতো হইলো। আপনাকে সুরে সুরে পড়তে হবে। না, সুর দিয়ে তো আমি কখনো পড়ি নাই। না, না। আচ্ছা যাই হোক, তো দেশে আসার পর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনার ওয়াজ নসিহত শুরু হয়ে গেল। শুরু হয়ে গেল। প্লাস মানুষের জীবনের একটি পর্যায়ে এসে বিয়ে শাদী, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সুন্নাত অবশ্যই। আপনি কত বছর বয়সে বিয়ে করছেন, আর বিয়েটা কি পছন্দের ছিল না পারিবারিক ছিল? হ্যাঁ, তা আমার আব্বার যেটা গুণ, সেটা হচ্ছে আমি যখন অনার্স করে চলে আসছি তখন আমার তো তেমন বয়স না, এদিকে আলিম শেষ করেছি, এদিকে অনার্স করেছি, তার মানে সবগুলো মিলিয়ে আপনার 24 থেকে 25-এর কাছাকাছি। কাছাকাছি ধরেন। তো 18তে যদি ইন্টার বলি তাহলে অনার্স করলে 23-এ। তখন আমি আসার পরে আব্বা বলছেন, তুমি কি বিয়ে করবা? একজন বাবা হয়ে যে ছেলেকে জিজ্ঞেস করা যে ওনার বিয়ের বয়স হয়েছে কিনা। তা আমি বলছি না, আমি এখন বিয়ে করার মন মানসিকতা নেই, আমি মাস্টার্স করব, এমপিল করব। তখন বাবা বলছেন এটা, যে তোমার যদি বিয়ে করার ইচ্ছে জাগে তুমি আমাকে ফ্রিলি বলবা, তবে প্রেম নামের জায়গাতে যাইও না, কারণ এটা গেলে তোমার চারিত্রিকভাবে অবনতি ঘটবে। এবং আমার মাও যথেষ্ট পরিমাণ ফ্রি ছিলেন। পরে আমি মালয়েশিয়ায় চলে গেলাম, সেখানে মাস্টার্স শুরু করছি। আবার আপনি জানেন আমার মা জটিল রোগে আক্রান্ত হয়েছিল। তো আমার আব্বা বলছেন এখন তোমাকে বিয়ে করতে হবে। তো বিয়ে করার জন্য আমার দু একটি মেয়ে অবশ্য দেখা হয়েছে। আমার বিয়েটা পারিবারিকভাবে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমার আব্বা এবং আমার মায়ের পছন্দ অনুযায়ী। এবং বিয়েটাতে আমার মা এত বেশি রাজি ছিলেন যেটা বলার অপেক্ষা রাখে না। মাশাআল্লাহ। হ্যাঁ। তো আপনার শ্বশুরবাড়ির ব্যাপারে একটা কথা শুনি যে জি। তারা নাকি ওহাবি। হ্যাঁ, তো আপনি তো সুন্নি পরিবার থেকে জি। উঠে এসেছেন, তো আপনি সুন্নি ওহাবির মেয়ে কিভাবে বিয়ে করলেন? এটা আসলে একটা মানে এখন তো বিয়ে করছি প্রায় 5 বছর হয়ে গেছে। তো এই এখনও আসলে অনেক সময় এই কথাটা আমাকে শুনতে হয়। আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন যে আমরা যে পরিবার থেকে বড় হয়ে আছি, এই পরিবার কখনো এমন কাজ করতে পারে না। এক নাম্বার, আমার শ্বশুর যার নাম মাহবুব কোম্পানি বলে, ওনাকে অবশ্যই সবাই চিনেন, উনি মারা গিয়েছেন। উনি ইমাম আহলে সুন্নত আল্লামা নুরুল ইসলাম হাশেমি রহমতুল্লাহের মুরিদ ছিলেন। আচ্ছা, এবং আমার শাশুড়ি এখন উনি বেঁচে আছেন, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক। উনি আমাদের হুজুর কিবলাই আলম সৈয়দ ইসানাদি আল্লামা তাহের শাহ মাদ্দাজিলুল আলীর মুরিদ। তাহলে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই কিন্তু তরিকতপন্থী। জি, এবং ওনার 6 মেয়ে। আমি যেটা বিয়ে করেছি এটা হচ্ছে 5 নাম্বার। ওনার প্রথম মেয়েটা বিয়ে দিয়েছেন আমাদের চট্টগ্রামে বড়দিঘির পার বলে। এবং প্রথম মেয়ের স্বামী উনি গাউসিয়া কমিটি বাংলাদেশের সাথে সম্পৃক্ত। তাহলে কোন পরিবার আপনি বুঝে নেন। দ্বিতীয়টা বিয়ে দিয়েছে রাঙ্গুনিয়ার শহীদ পরিবারে, তাহলে বুঝতে পারছেন উনি কোন পরিবারের। তৃতীয়টা বিয়ে দিয়েছে ওনারা মাইজবান্ডা দরবারের মুরিদ। চতুর্থ যেনাকে বিয়ে দিয়েছেন ওনার বাড়ি রওজান নোয়াপাড়া, ওনার নাম সালে, উনি জামিয়া আহমদিয়া সুন্নি আলী থেকে ফাজিল পাশ করা, উনি গৌসিয়া কমিটির একজন এখন কর্মী। আর আমি 5 নাম্বার। তাহলে এই পরিবারটাকে এক যদি বলে কেউ অমুক সম্প্রদায়ের, তাহলে আচ্ছা, এটা কি অপবাদ নয়? এখন অপবাদটা কেন আসছে? আসলে যখন আমার বিয়ের কথা চলছে, হ্যাঁ, আমাদের আপনদের মধ্যে আমার বাবার রিলেটিভ বা আমার বাবার সাথে সম্পৃক্ত অনেকেই মেয়ে বিয়ে দিতে চেয়েছিলেন, হ্যাঁ, সেটা আপনারা হয়তো বা জানেন। কিন্তু বিয়েটা তো আল্লাহর পক্ষ থেকে হয়, এটা তো আর আমার দিকে মানে জোড়াটা আল্লাহ তো সৃষ্টি করেছেন, আমার জোড়া যেখানে সেখানে বিয়ে হবে। কিন্তু ওনাদের একটা যে দুঃখ যে মানে তা মুফতি সুলেমান সাহেবের ছেলের সাথে আমাদের কি হলো না, আত্মীয়তা হলো না, আচ্ছা। তখন ওনারা এই জিনিসটাকে মানে প্রোপাগান্ডা হিসেবে এটাই মানুষের কাছে প্রচার করেছে উনি ওহাবি পরিবার থেকে বিয়ে করেছে। অর্থাৎ এটা একটা প্রোপাগান্ডা, প্রোপাগান্ডা। এটার সাথে সততার কোনো মিল নেই। মিল নেই, হ্যাঁ। আচ্ছা, তো স্বাভাবিকভাবে যাদেরকে আপনি রিফিউজ করে দিয়েছেন, হ্যাঁ, তারা কষ্ট পেয়েছে, তারা কষ্ট পেয়েছে এবং কষ্ট তারাই পেয়ে এই হয়তো। জিনিসটা ঘটিয়েছে। আচ্ছা, মানে যারা ঘটিয়েছে তারা তা আমাদের আপন আপনি মানুষ। এতগুলি মানুষের মন কিভাবে ভাঙলেন? না, এখন ধরেন বিয়ে তো আসলে ইসলামের মধ্যে 4টা হলেও একটার উপরেই আচ্ছা, ইসলাম বলেছে যে তুমি যদি অবিচার করো তাহলে একটার উপরেই থাকতে হবে। এবং আমি মনে করি আমি একটার উপরেই সন্তুষ্ট আছি। আচ্ছা, হ্যাঁ, তাই আমাকে দ্বিতীয় ধাপে যাওয়ার কোনো আর সুযোগ নাই। তো যেহেতু একটার উপরে সন্তুষ্ট আছি, তো আমাকে আর সেকেন্ড থার্ডে যাওয়ার সুযোগ যেহেতু নাই, তাই ওনাদেরকে আমি কষ্ট দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আচ্ছা, ঠিক আছে। এই এপিসোডটা হয়তো আমাদের ভাবিও দেখতেছে, তো সেই জন্য আপনি হয়তো আর খোলামেলা কিছু বলতে পারবেন না। যাই হোক, আচ্ছা ঠিক না, আছে। ভাবি দেখলেও উনি যেহেতু ভালো মনের মানুষ, হ্যাঁ, উনি আবার চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছেন বাংলার উপরে। তো উনি অবশ্যই যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয় সহে নেবেন, এটা আমার মানে ধারণা আর কি। আচ্ছা, তার মানে হওয়ার সম্ভাবনা আছে, হওয়ার না, হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা নাই। আচ্ছা, ঠিক আছে, যাই হোক, সেটা ভবিষ্যতে বলে দিবে। আচ্ছা, তো এই যে ব্যক্তিগত জীবনে ভাবির সাথে জি। কখনো বনিবনা হয়েছে এরকম যে ঝগড়া করে উনি বাপের বাড়ি চলে গেছে, আপনি ওনাকে
আবার মানিয়ে নিয়ে এসেছেন, এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বা ভবিষ্যতে আপনার সম্পর্ক কেমন? হ্যাঁ, আমার সাথে সম্পর্ক চমৎকার, যেটা সত্য কথা। তবে একটা জিনিস হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মন মালিন্যতা হবেই, না হলে ভালোবাসা পরিপূর্ণ হবে না। সেটা সত্য কথা, কোনো একটা বিষয়ে হতেই পারে। তবে আমার সাথে এমন কোনো ঝগড়া হয় নাই যেটার কারণে উনি বাবার বাসায় চলে গেছেন, আচ্ছা। আমাকে আনতে হয়েছে, এরকম হয় নাই আলহামদুলিল্লাহ এই পর্যন্ত। আজকে আমাদের সংসার প্রায় 5 বছর পার হয়ে গেছে, এবং এর মধ্য দিয়ে এমনও ঝগড়া হয় নাই যেটা আমাদের মানে অসহনীয় পর্যায়ে বা বিছানা আলাদা করা এরকম কখনো হয় নাই আলহামদুলিল্লাহ। এবং ওই আমি বিয়ে করার পর এটা বলতে পারি যে উনি খুব ভালো, এটা বলতে পারে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তবে তো ওইটাই হবে, কথা কাটাকাটি তো হতেই পারে, কারণ স্বামী স্ত্রীর মধ্যে যদি কথা কাটাকাটি না হয়, হ্যাঁ। শুধু তার আপনি তরকারি রান্না করলে শুধু যে মিষ্টি হবে তা নয়, ঝালও দিতে হবে, আচ্ছা। তো ঝাল মরিচ এগুলো থাকবে। আচ্ছা, আপনার বাসা যেহেতু চট্টগ্রাম, তো জি। চট্টগ্রামে একটা বদনাম আছে জি। যে সেখানে অধিক হারে যৌতুক নেওয়া হয়। জি। তা আপনি আপনার শ্বশুরবাড়ি থেকে কি কোনো যৌতুক নিছেন কিনা, বা নিলে কতটুকু নিছেন? তো আমি যে পরিবার থেকে বিয়ে করছি, এখান থেকে কিছু নেওয়ার মতো, দাবি করার মতো ওইরকম সুযোগটা নেই, এক। 2 নাম্বার, যেটা যৌতুক দাবি করা, এটা চট্টগ্রামের রক্তে মাংসে মিশে যাওয়া একটা সংস্কৃতি। সত্য কথা, আমরা যতই মাহফিল করি, এটা কিন্তু বন্ধ করাটা সম্ভব হচ্ছে না। আর যৌতুক যদি নাও চায়, কিছু না কিছু পাঠিয়ে দেয়, এটা স্বাভাবিক বিষয়। তবে আমি এটা বলতে পারি যে আমার বিয়েতে আমরা কোনো কিছু দাবি করি নাই, এমন কোনো কিছু চাইও নাই এখনও পর্যন্ত। যে চট্টগ্রামের একটা সংস্কৃতি আছে, কাঁঠালের সময় কাঁঠাল পাঠানো, আমের সময় আম পাঠানো, ইফতারির সময় ইফতারি পাঠানো। এবং আমার শাশুড়ি চেষ্টা করলাম, আমি এখনও ওনাকে বকাবকি করি যে না, এইসব বিষয়গুলা যেটা আমরা মানুষকে সতর্ক করি, আর আমার ঘরে যদি এগুলো থাকে তাহলে আর মানুষ হেদায়েত পাবে কোত্থেকে। সেই জন্য আমি এটা থেকে দূরে থাকার চেষ্টা করি। জি, তো আশা করি এটা সবাই অনুসরণ করবেন এই জি, বিষয়টাই, অবশ্যই। চট্টগ্রাম হোক বা দেশের অন্য দেশের কোথাও হোক। যৌতুক প্রথাটা এটা আমাদের জন্য একটা অভিশাপ। অভিশাপ, অবশ্যই। এবং যার ঘরে মেয়ে আছে সেই জানে যে আসলে মেয়েকে বিদায় করতে তার কতটা কষ্ট হয়, এবং এই ইসলামের এই সৌন্দর্যকে আরো মলিন করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। যেখানে মেয়ে মোহরানা, এটা মেয়ের অধিকার, সেখানে উল্টা মেয়েকে মোহরানায় ঠকানো হচ্ছে, যৌতুক নেওয়া হচ্ছে। আবার অনেক জায়গায় এরকম আমরা দেখি, বিশেষ করে চট্টগ্রামে এটা হয় জি। যে অধিক মোহরানা দাবি দাবি করা করা হয় হয়। মেয়েদের পক্ষ জি। থেকে। তা আপনার কাছে কি এরকম মোহরানা দাবি করা হয়েছিল? আসলে মোহরানার ব্যাপারে আপনি জানেন, ইসলামী শরীয়তের মধ্যে 3টে ধাপ আছে। হ্যাঁ। একটা হচ্ছে মোহরে ফাতেমি বলা হয়, আরেকটা হচ্ছে সমাজের মধ্যে যেটা প্রচলিত সেটাকে বলা হয়। তা আমার যখন বিয়ের প্রস্তাব চলছে, তখন আমার আব্বা বলেছিলেন যে ওর মোহর হবে 6 লাখ, এটা আমার আব্বা বলেছিলেন। আবার আমার শ্বশুর গোষ্ঠী কিন্তু এতে কোনো আপত্তি করেন নাই, মানে 6 লাখের উপরে কথা হয়ে গেছে। কিন্তু আমার আম্মা, আমার আবার একটা সিস্টেমের মধ্যে, মানে বিয়ে করে মানুষ বড়টা আগে ছোটোটা পরে। তো আমি যেহেতু অনার্স করার পরে আমি আরও পড়ালেখা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি, আমার ছোটো ভাইকে আমরা আগে বিয়ে করিয়ে দিয়েছি, জি। যেটা আপনি জানেন। তা আমাদের ঘরে ছোটোটা আগে বিয়ে করছে, পরে গিয়ে আমি বিয়ে করছি, কারণ আমি অনার্স মাস্টার্স করবো। তা আম্মা অসুস্থ হওয়ার কারণে আমাকে আবার আমার ছোটো ভাইয়ের 2 বছর পরে বিয়ে করতে হলো। তো আমার ছোটো ভাইকে আমরা বিয়ে করিয়েছি, যেহেতু ওদেরও, যাদের থেকে আমরা মেয়ে আনছি ওদেরও আরও মেয়ে আছে, তো ওনারা বিয়ে দিয়েছেন 15 লাখ টাকা কামিনে। তো আমার ছোটো ভাইকে বিয়ে করানো হয়েছে 15 লক্ষ টাকা কামিনে। তো আমার আম্মা বলছেন 6 লাখ টাকা যেহেতু ওরা মেনে নিয়েছে, ওরা তো কোনো জোরাজুরি করে নাই, কিন্তু আমি ছোটো ছেলের বউ আনলাম 15 লাখ টাকা দিয়ে, তা হাসানের ওয়াইফ কী দোষ করছে, এটা বেইনসাফি হয়ে যাবে। তা আম্মা বললেন না, আমার ছোটোটার জন্য যতটুকু, বড়টার জন্য ততটুকু। তখন আমার বিয়ের কামিনে 15 লক্ষ টাকা আচ্ছা, দিতে এটা হয়েছে। মানে তাদের পরিবার পক্ষ থেকে দাবি করা না, হয়নি, দাবি করা বরং হয়নি। এটা আপনার মার পক্ষ হ্যাঁ, থেকে আমার মার দেওয়া পক্ষ হয়েছে। থেকে দেওয়া তো হয়েছে। এখন এটা কি দেওয়া হয়েছে নাকি মাপ চেয়ে নিছেন? না, মাপ চেয়ে নিই নাই আচ্ছা। আমি। যেটা সিস্টেম, আসলে একটা কথা হচ্ছে 15 লাখ টাকা একসাথে দেওয়া আমার পক্ষে সম্ভব না। এবং বিয়ে করছি যেহেতু আমি, সেটা আমার বাবা দিক, সেটা আমিও চাই না। তা আমি একটা সিস্টেম করে দিয়েছি, সেটা হচ্ছে প্রতি মাসে 5,000 টাকা করে ওনাকে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিই, অর্থাৎ এটা হচ্ছে ওনার মহারানা। তো যতদিনে সুদ হবে আর কি। আচ্ছা, তো এর আগে আগে যদি আপনি দুনিয়া থেকে চলে যান তখন কি হবে? না, চলে গেলে আশা করি ওনার মহারানাটা আমি গ্যাপ দিব না, ইনশাল্লাহ আমি দিয়ে দিব। কিন্তু উনি যেটা, ওনার সাথে আমার সাথে যেটা কথা হয়েছে, ওনার প্রতি মাসে 5,000 টাকা করে ওনাকে আমি ওনার অ্যাকাউন্টে দিয়ে দিব, এটা ওনার মোহরানা বাবদ। তো উনি আমাকে আবার অবশ্যই বলেছেন যে দেওয়া লাগবে না। আমি বলছি না, এটা আপনার হক, আপনি রাখবেন। তো উনি আমাকে অবশ্যই মাফ করে দিয়েছেন, কিন্তু মাফ করে দিলেও আমি মাপটা নেই নাই আর কি। আমি ওনাকে প্রতি মাসে 5,000 টাকা করে তো আপনার দিয়েছি। যা, তা তো সবটাই তা তার। তার আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ বিয়ে শাদী তো হলো, জি, সন্তানও হয়েছে। তো আলহামদুলিল্লাহ। সন্তানকে কি আলেম বানানোর সেই নিয়ত আছে নাকি? যে আমার সন্তান যেহেতু একটি মাত্র, রব্বুল আলামিন যদি আরও দেন তাহলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু একটি যখন আছে, এখন আমার যেটা স্বপ্ন, আমি যেহেতু আপনাকে বলছেন খুব দুষ্ট ছিলাম, এখন এসে আমার যেটা
অপরিপূর্ণতার মধ্যে কিছু সাবজেক্ট রয়ে গেছে, আমি হাফেজে কোরআন হতে পারিনি। এটা আমার অবশ্যই দুর্বলতা, এবং এটা না থাকাটা এটা আমাদের জন্য অনেকটা লজ্জাকর। কারণ একজন দায়ী অবশ্যই তার হাফেজে কোরআন হওয়া দরকার। তো যেটা আমি পারি নাই, আমার একটা স্বপ্ন আমার বাচ্চাটা যেন প্রথমে হাফেজে কোরআন হয়, ইনশাল্লাহ। এরপর ইনশাল্লাহ এরপর ওনাকে একজন আলেমে দিন হিসেবে প্রতিষ্ঠিত করা, এটা আমার স্বপ্ন। তো এখন আমি আল্লাহ স্বপ্ন যেন দেখি কবুল রব্বুল করে। আলামিন যদি জি, কবুল করে নেন, আল্লাহ এটাই যেন হচ্ছে। কবুল করে, জি আমিন। আচ্ছা, আরেকটা বিষয় যে আলেম ওলামাদের মধ্যে একটা বিষয় একটু জি দুঃখ লাগে, সেটা হচ্ছে যে হিংসা জি প্রতিহিংসাটা একটু মনে হয় আলেমদের ভিতরে বেশি। তো আমরাও যেহেতু একই জায়গায় জুমা পড়াই, আমি জি এক জুমা আপনি এক জুমা, জি কাউসার আজম রেলে জামে মসজিদে, সেই কারণে আমরা দেখি যে একটা সময় এরকম হতো যে কেউ কেউ এসে আমাকে আপনার ব্যাপারে বলার বলতো চেষ্টা করতো, এবং আমার ব্যাপারে হয়তো বা আপনাকেও জি বলার চেষ্টা করতো, কিন্তু আমার কাছ থেকে যখন রেসপন্স পেতো না, জি তখন এটা তারা বুঝে গেছে যে না, আসলে এইভাবে করে কোনো ফায়দা হবে না। আর আমিও যে কোনো একটা বিষয়ের সাথে সাথে আপনাকে ফোন দেই, জি আমাদের ঘন্টার পর ঘন্টা কথা হয়, তো জি যার কারণে ওই গ্যাপটা হয় না যে এখানে তৃতীয় পক্ষ সুযোগ নেবে, কিন্তু সবার সাথে সবার বন্ডিংটা এরকম না। জি যার কারণে অল্প কথায় মানুষ কিন্তু কনভিন্স হয়ে অনেকে ভুল বুঝে। জি তো আসলে আলেমদের ভিতরে যেন এই হৃদ্যতা, ভালোবাসা এটা যেন অটুট থাকে, হিংসা জি বিদ্বেষ যেন দূর হয়ে যায়, এক্ষেত্রে আমাদের করণীয় কি? আসলে হিংসা জিনিসটা আমি মনে করি আলেমদের ভিতরে যেটা দেখা যায়, যেহেতু আমরা কথা বলি ঘন্টার পর ঘন্টা, কিন্তু এটা অন্য আর কেউ বলে না। একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার, ওনারা এইভাবে মাইকের সামনে বা মিডিয়ার সামনে কথা বলে না। তা আলেমরা যদি কথা বলে, আমি মনে করি হিংসা জিনিসটা সবার কাছে আছে, কিন্তু আমাদেরটা যেহেতু ওই মাইকে বা সাউন্ডে বা মিডিয়াতে বলতে হয়, আমাদেরটা প্রকাশ হয়ে হয়ে প্রকাশ যায়, হয়ে যায়। এটা আমি মনে করি। আচ্ছা। তো ওইটা বলবো না যে আমাদের কাছে হিংসাটা বেশি, হ্যাঁ আমাদের কাছে আছে। কারণ একটা জিনিস হচ্ছে আমার আমিত্ব জিনিসটা, যে আমার উপরে কেউ উপরে উঠে যাক, এটা আমি চাই না। তো এক্ষেত্রে আমরা যেহেতু ইসলামের দায়ী, আমাদের কাছে এটা থাকলে মানুষ কখনো হেদায়ত পাবে না। এক্ষেত্রে যখন আমাকে কারো বিরুদ্ধে, সেটা আপনি হন বা অন্য কেউ হন, কেউ যদি আমাকে আপনার বিরুদ্ধে বলে বা অন্য কারো বিরুদ্ধে বলে, তখন আমাকে এটা বুঝতে হবে যে মানুষটা আমার সামনে অন্যের বিরুদ্ধে বলতে পারে, সে হয়তো বা আমার সাথে কোনো কিছু হলে আমার বিরুদ্ধে বলতে পারে। তখন আমি যদি ওকে প্রশ্রয় দিই, তাহলে এটা হয়ে যাবে আমার বিরুদ্ধে কথা বলার জন্য সুযোগ দেওয়া। তো এক্ষেত্রে কেউ যখন আমাকে কারো বিরুদ্ধে কথা বলে, তখন আমি সেটাকে চেষ্টা করি আমার যতটুকু উত্তর দেওয়া দরকার পজিটিভভাবে ওনার পক্ষে, সেটা উত্তর দেওয়া। আর যদি উনি গ্রহণ না করে, আমি চুপ থাকি, অথবা ওনাকে বলে দিই যে আমি এটা শুনতে কিনা রাজি না। তো এই জিনিসটা এক নাম্বার। 2 নাম্বার, যখন আপনার বিরুদ্ধে কেউ কিছু বলবে, আমার উচিত হবে আপনাকে কল করা। এবং কল করে কে বলছে সেটা দরকার নাই আমার কাছে, ফিতনা বাজানোটা আমার দরকার নাই, আমার দরকার হচ্ছে সমাধান করা। জি। তা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আজকে একটা ঘটনা শুনলাম, আপনি এই বিষয়ে কি এর কথা বলছেন, তখন আমরা কথা বললে অনেক সময় অনেক কিছু কিন্তু সমাধান হয়ে যায়। এটা হয়েছে অনেক সময়, আপনি আমার ব্যাপারে, আমি আপনার ব্যাপারে, কিন্তু আমরা যখন কল করে দুজনে কথা বলেছি, হ্যাঁ। পরে শেষে দেখা গেল ঘটনাটা বিপরীত ছিল। বিপরীত, হ্যাঁ। এরকম কিন্তু অনেক সময় আমরা সমাধান করেছি। তো আমি সবার কাছে যেটা পরামর্শ দিব, তৃতীয় পক্ষ যখন কথা বলবে, আপনি ডাইরেক্ট অ্যাকশনে না গিয়ে সর্বপ্রথম ওনার সাথে কথা বলেন, ওনার সাথে বসেন, এবং উনি কী বলতে চেয়েছে। কারণ এক এক সময় এক একটা কথা এক এক জায়গায় গেলে অন্যরকম হয়ে যায়। তো সুতরাং আমি আর আপনি যদি এই কথাটা বসে আমরা যদি সমাধান করি, তাহলে আর ফিতনা হবে না। যেমন আজকে আমরা একসাথে একই মসজিদে 3 বছর হয়ে গেছে, তো 3 বছরে কিন্তু একটা মানুষ মর্মালিন্য হয়, অনেক সময় কথা কাটাকাটি হয়, কিন্তু এই 3 বছরে আমাদের মাঝে কেউ বলতে পারবে না দুই যে কথা 2 হয়নি কথা কারো। হয়েছে। জি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ আল আজহারে যেটা দেখেছি আমাদের ওস্তাদদের মধ্যে, যে জি ওনাদের একজনের প্রতি আরেকজনের যে সম্মান ভক্তি এবং একজন আরেকজনকে যেভাবে রেসপেক্ট করে, জি এটা বাংলাদেশে অনেকটা আমি মনে করব যে বিরলের মতো। জি কারণ বাংলাদেশে আমরা এই ধরনের এই জিনিসটা দেখি না। দেখি না। এবং যে সহাবস্থানটা, আমরা মিশরে 3 মতাদর্শের ছাত্ররাই সেখানে আমরা পড়তাম, জি কিন্তু একই সংগঠনের ছায়াতলে আমরা ছিলাম। জি আমরা সবার পাশে সবাই থাকতাম সবসময়, কিন্তু জি বাংলাদেশে আসার পর দেখলাম যে পরিস্থিতি বিপরীত, যে না, সবাই সবার জায়গা থেকে মনে হয় যে মারমুখী, জি মানে কেউ কাউকে ছাড় দিতে রাজি না। না, জি না, তো হ্যাঁ এটা আসলে পার্থক্যটা দূরীকরণে, মানে আমরা যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যেভাবে ভিন্ন মতাদর্শের হওয়ার পরও যে একটা সহাবস্থান ছিল, জি। তো বাংলাদেশে কেন আমরা এটা করতে পারছি না? আসলে একটা জিনিস হচ্ছে, আমরা যে গণ্ডির ভিতরে আছি, এই গণ্ডিটা আমাদেরকে এমন একটা শিক্ষা দেয়, যে শিক্ষার কারণে আমরা একজন আরেকজনের সাথে বসতে রাজি না। আমরা আল আজহারে যাওয়ার পর যেটা আপনিও নিজের চোখে দেখে এসেছেন, যে ইত্তেহাদ, মানে 3টা দল থাকার পরেও আমরা এক ছাদের নিচে বসে কথা বলেছি,
এবং আড্ডা দিয়েছি, ইফতার করেছি, সাহারি করেছি একই সাথে। আমি যেটা বিশ্বাস করি, ইসলাম সর্বপ্রথম মানবিক, এরপর কিন্তু ধার্মিক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আপনি তাকান, উনি সর্বপ্রথম মানবতার কাজ করেছে। জি। 40 বছরের পরে ধর্মীয় কাজ করেছে। তাহলে ইসলাম প্রথমে মানবিক, এরপর ধার্মিক। এবং ইসলামের যে দাওয়াত আমাদেরকে যে আল আজহার শিক্ষা দিয়েছে, আল ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল, মানে মধ্যম পন্থা অবলম্বন করা। তার মানে যেটা ইসলামিক আকিদা, সেটা তো নিজে বানানোর কোনো সুযোগ নাই, কারণ কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণিত। সে আকিদার ব্যাপারে নিজেকে মজবুত থাকা, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, আমি যখন দাওয়াত দিব তখন কিন্তু আমার বক্তব্য হবে শালীনতার সাথে, মাধুর্যতার সাথে, মানুষের সাথে যেন রেসপেক্ট দিয়ে কথা বলতে পারে। এই জিনিসটা আমাদের কাছ থেকে চলে গেছে। আমি নিজে আকিদে মজবুত হচ্ছি, এটা ভালো, কিন্তু আমি উগ্র হয়ে গেলে তাহলে ইসলামের আসল আদর্শটা বাস্তবায়ন হচ্ছে না। তা আমি যেটা বিশ্বাস করি, আমরা আল আজহারে যেই শিক্ষা পেয়েছি এবং যেভাবে আমরা বড় হয়েছি, বা যেটা ব্যানারে, ইত্তেহাদের ব্যানারে আমরা কাজ করেছি, ঠিক একই ব্যানারে যদি আমরা এখানেও কাজ করতে পারি, তাহলে আমাদের ভেতরে যেটা হিংসাত্মক পরিবেশ, বিদ্বেষমূলক পরিবেশ, সেটা অনেকটা দমিয়ে আসবে এবং একসাথে বসলে আমি মনে করি অনেক কিছুর সমাধান হবে। আচ্ছা, এখানে একটা বিষয়, আপনি আকিদার কথা বললেন যে জি। আকিদা, যার যা আকিদা সেটা মজবুত করে। তো অনেকে এটা বলে যে আল আজহারে গেলে অনেক ছাত্রের আকিদা নড়বড়ে হয়ে যায়, মানে এই যে উদারতা, মধ্যমপন্থা, জি। পরামর্শ, সহিষ্ণুতা, জি। যেই বিষয়গুলি আমাদেরকে আল আজহার শিক্ষা দেয়, আল ওয়াসাতিয়া বলে ইত্যাদি, যে মানহাজ, এই মানহাজ ফলো করতে গেলে অনেকে মনে করে যে আমরা আকিদার ক্ষেত্রে মনে হয় অনেক ছাড় দিচ্ছি। আসলে কি বিষয়টা সেরকম কিনা? একটা জিনিস আপনিও জানেন, আমিও জানি, বা সবাই জানে, আল আজহার যিনার আদর্শের উপর বড় হয়েছে, উনি হচ্ছেন সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই। উনি কে ছিলেন? উনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবির বলতে পারেন। ওনার আদর্শে লালিত এই আল আজহারের প্রতিষ্ঠান, এবং আজ পর্যন্ত আল আজহার আকিদাই আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর কথা বলে। এবং আপনারা, আমরা যখন ভর্তি হয়েছি, আমাদেরকে লিখতে হয়েছে আমরা কোন মাযহাব মানি, আমাদেরকে লিখতে হয়েছে আমরা কোন আকিদাকে অনুসরণ করি। তাহলে আকিদার ক্ষেত্রে আল আজহার, যেটা বললাম আকিদার ব্যাপারে মজবুত হওয়া, সেই ব্যাপারে কিন্তু অ্যাক্টিভ। কিন্তু যখন দাওয়াত দিচ্ছে, তখন অন্য বিরোধী পক্ষকে কখনো গালি দিতে আমরা দেখি নাই। অনেক সময় আমরা দেখেছি রেসপেক্ট করে কথা বলতে, কখনো শাইখুল ইসলাম বলতে দেখেছি, কখনো আল্লামা বলতে দেখেছি, কখনো দোয়া করেছেন বারাকাল্লাহু ফি উলুমিহি ওয়া হায়াতিহি, এভাবে করে দাওয়াত দিয়েছে। তো এই দাওয়াত দেওয়ার কারণে কি হয়েছে, আপনি দেখেছেন অসংখ্য মানুষ কিন্তু চেঞ্জ হয়েছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে এসেছে। তো একটা হচ্ছে আকিদা এবং লালন করা। এই মানহাজের কারণে আজকে 1100 বছর যাবৎ সারা জি। পৃথিবীতে আপনার শিক্ষা খাতে, ইসলামী শিক্ষা ক্ষেত্রে কিন্তু আল আজহার নেতৃত্ব দিচ্ছে। নেতৃত্ব এই দিচ্ছে। নেতৃত্বের আসনে এখনো আছে আচ্ছা, হ্যাঁ। তাদের মানহাজের কারণে। আর একটা হচ্ছে আকিদা লালন করা, একটা হচ্ছে দাওয়াত দেওয়া। হ্যাঁ। দুটো কিন্তু ভিন্ন বিষয়। আকিদা আমার মাঝে কি করা, বাস্তবায়ন করা। আর একই আকিদা আমি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সিস্টেম আছে। যেমন আল্লাহ তাআলা রসুল পাককে বলছেন, আপনি যদি দয়াময় না হতেন তাহলে মানুষ আপনার কাছে ঘেঁষত না। তাহলে রসুল পাক আকিদার ব্যাপারে বড় মজবুত ছিলেন। এত বেশি মজবুত ছিলেন যে বলছেন, ডান হাতে যদি সূর্য নিয়ে আসো, বাম হাতে যদি চাঁদ নিয়ে আসো, তারপরও আমি আমার ইসলামকে ছাড়বো না। এটা হচ্ছে মজবুত থাকা। কিন্তু মানুষের সাথে যখন কথা বলেছে, তখন এমন আদর্শ দিয়ে কথা বলেছে, আপনি অবাক হয়ে যাবেন, যিনি রসুলের পাককে আজীবন কষ্ট দিয়েছে, যাকে আমরা মুনাফিকদের সর্দার বলি, আব্দুল্লাহ ইবনে উবাই। ওনার সন্তান যখন রসুলের পাকের দরবারে এসে কান্নাকাটি করে দিয়েছে যে আমার বাবা মারা গিয়েছেন, তো রসুলের পাক তো জানে মুনাফিক, রসুল পাক জানে উনি জাহান নামে যাবে, কিন্তু এই ছেলেকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের জুব্বা মোবারক খুলে দিয়ে দিয়েছেন, যাও এটা তোমার বাবাকে দাফন করতে দিয়ে দাও। এবং হজরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি আবু জাহেলের ছেলে বলে তাকে, উনি যখন ইসলাম ধর্ম গ্রহণের জন্য আসতেছেন, তখন রসুল পাক বলছেন কেউ যেন তার সামনে তার বাবাকে আবু জাহেল না বলে। দেখেন আদর্শ কাকে বলে। আর আমরা মানুষের নামের পিছনে এমন এমন লকব লাগিয়ে দিই, যেটা আদর্শ বলতে কি আসে আমি বুঝে আসে না। এবং হজরত ইকরামা আসার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখনো আবু জাহেল নাম উচ্চারণ করে নাই, এবং সাহাবা ইকরামকে উচ্চারণ করতে দেয় নাই। তো এখন দেখেন, আবু জাহেল কি খারাপ ছিল না? অবশ্যই খারাপ ছিল। সে কি ইসলাম বিদ্বেষী ছিল না? ছিল। কিন্তু ওনার সন্তানের সামনে রসুলের পাক ওনার বাবাকে খাটো করতে দেয় নাই। এটাই ছিল ইসলামের আদর্শ। তা আকিদার ব্যাপারে নিজেকে মজবুত হওয়া এবং দাওয়াত দেওয়ার ব্যাপারে শালীন হওয়া, এই দুটো জিনিস যদি এক হয়, তাহলে দেখবেন বিশ্ব জাতি বিধর্মী আপনার কথা শুনতে বাধ্য হবে এবং ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সবগুলি প্রশ্নের সুন্দর উত্তর দিয়েছেন, কিন্তু একটা আপনি আমাদেরকে খুশি করতে পারেননি। আপনার থেকে একটা নাচ শুনতে চেয়েছিলাম, সেটা আপনি শোনাননি। ইনশাল্লাহ সেটা যদি কখনো হয় আমি শোনাবো ইনশাল্লাহ।
যাই হোক দর্শক, আশা করছি আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে। পডকাস্ট অনুষ্ঠানে আজকে প্রথম পর্বে সৈয়দ হাসান আলাদার সাহেব আমাদেরকে অনেক সময় দিয়েছেন। আশা করছি সামনে নতুন কোনো মুক্তি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। তো আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ তাআলা আযাওয়াজাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।